হ্যাঁ, ভালো। লিপাপু দেখো। হ্যাঁ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। এ আমি জানি না তো অ্যাড হয়েছে কিনা। জি জি, অ্যাড হয়েছেন, ঠিক জায়গাতে আছেন আপু। ওকে। স্ক্রিনটা আপনারা দেখতে পান? স্ক্রিন শেয়ার করা জি হয়েছে, জি ক্লিয়ার হয়নি। হ্যাঁ, সবাই দেখতে পান না? জি 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 জি। জি। জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু আগে একটু বলি নে, আমাদের পরিচিতিটা দিয়ে নে, তারপর আমরা ইনশাল্লাহ আবার কথা বলবো আপনাদের সাথে, ঠিক আছে? ওকে। জি আসসালামু আলাইকুম সবাইকে, আমি লিপা। আমাদের হচ্ছে 5 স্টার গার্লস পাতেন্তে গ্রুপের একজন হচ্ছে টিচার, আর আরো দুইজন আছে, রীতা আপু আর জান্নাত আপু। রীতা আপু এখন বাংলাদেশে আছে, আর জান্নাত আপু এই এতক্ষণ কথা বলতেছিল, আপু ছিল আছে। আপু আমাদের সাথেই থাকবে, রীতা আপু আজকে আর থাকবে না আর কি, আপু বাংলাদেশে। তো আমি আর জান্নাত আপু আর কি আজকে এর ক্লাসটা আর কি পরিচালনা করব। তো আজকে আপনারা হচ্ছে 4th ব্যাচের আর কি, ঠিক আছে? নতুন একদম আমাদের যে নিউ বেচটা শুরু হবে, 6 নম্বর বেচ আর কি এটা। সিক্স ব্যাচ। আচ্ছা, এর আগেরও আমাদের হচ্ছে বেশ পুরাতন আপুদের ক্লাস কন্টিনিউ আছে। আপনাদের হচ্ছে ক্লাস হবে মঙ্গলবার, বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার। আর বাকি 3 দিন হুম। পুরাতন আপুদের ক্লাস হয়। তো আমরা এই পাতেন্তে বিষয়টা নিয়ে, আমরা কি পাতেন্তে পড়বো, বয়স কেমন হতে হবে, কি চালাইতে পারবো, টুকটাক বলবো এগুলো বিষয় সম্পর্কে। এর পরবর্তীতে আমরা আবার আপনাদের পরিচয়, একজন আরেকজনের সাথে একটু কথা বলবেন, পুরাতন আপুদের একটু এক্সপিরিয়েন্স আপনারা শুনবেন যে ওনারা কিভাবে হচ্ছে এই পর্যন্ত আসলো। তো ওকে। এখানে হচ্ছে পাতিনতে বিয়ের জন্য আমরা হচ্ছে পড়াবো, আমরা যে থিওরিটা পড়াবো পাতিনতে বিয়ের জন্য পড়াবো। এটা পার্তিরে হয় দ্বিচত্ব আন্নি দিয়াতা থেকে, মানে 18 বছর বয়স থেকে। 18 বয়স হলে তাহলেই হচ্ছে আপনি এই পাতিনতে বিয়ের এক্সামটা দিতে পারবেন, ঠিক আছে? 18 এর কম হলে হবে না। তো 18 থেকে আহ এর মধ্যে আর কি, যে 18 হতেই হবে বি পাতিনতে নেয়ার জন্য আর কি। তো এই বি পাতিনতে 18 বছর হতে হবে। এই যে থিওরির পার্টটা আমরা পড়াবো, এই পাতিনতে বি দিয়ে আপনি যে প্রাইভেট কার যেগুলো আছে, প্রাইভেট কারকে আউতবিত্তুরা বলা হয়, ঠিক আছে? আউতবিত্তুরা, প্রাইভেট কারে যেগুলো আমরা নর্মালি চলাচল করি এগুলোকে আউতবিত্তুরা বলা হয়। মাসিমো 9 পোস্তি, ম্যাক্সিমাম 9 সিটের গাড়ি আপনি চালাইতে পারবেন। এই যে প্রাইভেট কার মানুষদের পরিবহন করা হয়, কমপ্লেক্স কন্ডুসেন্তে, চালক সহ, মানে আপনি চালক সহ, কন্ডুসেন্তে বলতে চালক, আপনি চালক সহ মোট 9 সিটের গাড়ি চালাইতে পারবেন এই দিয়ে। আর মাসা বলতে ভর বুঝায়, গাড়ির ভর। pieno carico fino a 3,5 tonnellate, মানে 3.5 টন পর্যন্ত ওয়েটের গাড়িগুলো চালাইতে পারবেন পাতেন্তে বি দিয়ে। এখানে একটা পাতেন্তের নমুনা দেয়া আছে এখানে স্ক্রিনে, যে এটা একটা ড্রাইভিং লাইসেন্স পাতেন্তের এই রকমের আপনারা পাবেন আর কি, যখন কিনা থিওরি পাশ করে বুইদার এক্সাম দিবেন। দুইটা এক্সাম, তো দুইটা স্টেপে হচ্ছে পাতেন্তে করতে হয়, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো থিওরির পার্টটাই আমরা হচ্ছে আপনাকে হচ্ছে পড়াই দিব এখানে। আমি তেওরিয়া বলতে থিওরির যে পার্টটা, রাস্তার নিয়ম কানুন লেজে যেগুলো আছে, কি করা যাবে কি করা যাবে না, বিভিন্ন সাইন আপনারা রাস্তার মধ্যে দেখতে পান, হ্রস্ব সার্কেলের ভিতরে, ব্লু সার্কেলের ভিতরে, এছাড়াও বিভিন্ন রকমের সাইন থাকে কিন্তু। হ্যাঁ, কার্তেল্য থাকে কিন্তু রাস্তার মধ্যে বিভিন্ন টাইপের এই সংকেতগুলো, যে থিওরির পার্টটাই আমরা কিন্তু পড়াবো। দুইটা ধাপ হয়, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই থিওরির পার্টটার মধ্যে 25টা কাপিতল বলতে 25টা অধ্যায় থাকবে। 25টা অধ্যায় আমরা হচ্ছে আপনাদেরকে পড়াই দিব। 25টা অধ্যায়ের মধ্যে যেমন একটাতে থাকবে স্ট্রা বলতে রাস্তা, ভেহিকলি বলতে গাড়ি, বিভিন্ন গাড়ির নাম এই পাতেন্তার ভাষায়, বিভিন্ন গাড়ির নাম কি, রাস্তার বিভিন্ন অংশের নাম কি, আমরা তো বলি ফুটপাত,
সাইকেল চলার রাস্তা, এই লেন ওই লেন, একটা দুইটা তিনটা লেন, এগুলো কি বলে, কুইজের ভাষায় কি বলে, তো ওই জিনিসগুলো আমরা হচ্ছে ছবি সহ আপনাদেরকে বুঝাই বলবো। এছাড়াও বিভিন্ন বিপদ সংকেত পাবেন, নিষেধাজ্ঞার সংকেত পাবেন, যে এই কাজটা বাধ্যতামূলক আপনার করতেই হবে এমন সংকেত পাবেন। ঠিক আছে, আপনি কাকে অগ্রাধিকার দিবেন চৌরাস্তার মধ্যে, আপনি কার কাছ থেকে পাবেন, আপনি রাস্তার নিয়ম কানুন অমান্য করলে কি টাইপের শাস্তি হতে পারে আপনার, এগুলো জানবেন। ইমার্জেন্সি সিচুয়েশনে যেমন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে কি করণীয় আমাদের আছে, এই জিনিসগুলো। ঠিক আছে, সব কিছুই এই যে ধারণাগুলো, এই যে লেজ্জেটা ইতালির নিয়ম কানুন অনুযায়ী, রাস্তার যে নিয়ম অনুযায়ী, কদিসে দেল্লা স্ত্রাদা বলে, রাস্তার যে নিয়ম কানুন অনুযায়ী, যে লেজ্জে অনুযায়ী যে নিয়ম কানুন গুলো আছে, এটাই মূলত থিওরির পার্টটা। 25টা কাপিতল, 25টা অধ্যায়ের মধ্যেই সবকিছু থাকবে আর কি। ঠিক আছে, এক একটা ওকে। পার্ট, এক একটা কাপিতলতে এক একটা জিনিস আমরা পাবো। আমরা এক কাপিতল থেকে শুরু করে 25 পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে পড়াবো। তো 1 নম্বর কাপিতলের ভিতরে আবার কিছু পার্ট থাকবে, যেমন 1 নম্বরের ভিতরে 58টা পার্ট আছে একের ভিতরে। 2 নম্বরের ভিতরে আবার এই রকমের কতগুলো পার্ট থাকবে, এগুলো আমরা ধরে ধরে আপনাদেরকে পড়াবো। তো ইনশাল্লাহ। এখানে, জি, এখানে আপনাদের এক্সামের মধ্যে দুমান্দা আসবে 30টা। আপনাকে সময় দেওয়া হবে 20 মিনিট। ম্যাক্সিমাম আপনি 3টা এররে ভুল করতে পারবেন, মানে 27 পাইলে আপনি পাস। ঠিক আছে, তো আমাদের হচ্ছে আপুরা অধিকাংশ আপুরাই 0 0 এররই করে পাস করে আসেন, মানে ওনাদের একটাও ভুল হয় না। ওনারা 7,000+ কুইজ পড়ে, এর মধ্যে শুধু 30টা এক্সামে আসে, 30টা থেকে 30টাই হয়ে যায়। তাও মাত্র 3 4 মিনিটে এক্সাম দিয়ে বের হয়ে যায়, 20 মিনিটও সময় লাগে না। ঠিক আছে, তো ম্যাক্সিমাম 3টা এররই করতে পারবেন। 3টা এররও যদি হয়, 27 যদি পান, তারপর আপনি পাস আর কি। ঠিক আছে, তো ওকে। ইনশাল্লাহ যদি ভালো করে আমাদের আল্লাহ সাথে ইনশাল্লাহ। কন্টিনিউ করেন, সেই ক্ষেত্রে দেখা যায় 30 থেকে 30টাই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। 0 0 এররই করে আসে না পুরো আর কি। মন দিয়ে যদি আমাদের সাথে থেকে এই কোর্সটা কমপ্লিট করেন, আমরা যেভাবে বলবো, হোমওয়ার্কটা দিব, ক্লাসে উপস্থিত থাকবেন, প্লাস ক্লাস করার পরে হচ্ছে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন যেভাবে বলে দেয়া হবে। কমপ্লিট করার মাধ্যমে হচ্ছে কিন্তু আপনি দ্রুত এই পর্বটা শেষ করে ফেলতে পারবেন। তা আপনি যখন এক্সাম, এই রকমের একটা হল থাকে, এক্সামের হল এখানে যেমন ছবিতে দেখতে পাইতেছেন, এরকমের এক্সাম হলে এক একটা, আমরা তো জানি এক্সাম দিছি আমরা, তো এক্সামের ধরনটা এরকমের হয় আর কি। এগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে বলে দিব, কিভাবে কি হয় এক্সামের হলের প্রিপারেশনটা কেমন হয়, প্রসেসটা কেমন হয়, এগুলো আমরা আমরা যখন কাপিতল 20-এর দিকে পৌঁছাই যাব বা 25 শেষ হয়ে যাবে, তখন আমরা বিস্তারিত এগুলো বলে দিব কিভাবে প্রসেসটা করবেন। তো আপনারা যখন থিওরিটা পাস করবেন, এই রকমের একটা ফোলিও রজা দিবে। ঠিক আছে, ফোলিও রজা বলা হয়, এমন একটা কাগজ দিবে যে আপনি পাস করছেন, এটাতে আপনার নাম টাম লেখা থাকবে আর কি। ঠিক আছে, এইটা থাকা মানে আপনি থিওরি পাস। এখন গাড়ির সিটে বসার জন্য আপনি উপযুক্ত, আউটোস্কলা থেকে প্র্যাকটিক্যাল ড্রাইভিং গুইদা শিখার জন্য আপনি এখন উপযুক্ত। আউটোস্কলাতে ইন্সট্রাক্টরে যা মাস্টার যারা থাকবে, এদের সাথে বসে আপনি প্র্যাকটিক্যাল গুইদা করা বা ড্রাইভিং করাটা আপনি শিখার জন্য উপযুক্ত হয়েছেন। ঠিক আছে, এটা একটা স্টেপ। এই যে এই ফোলিও রোজা পাওয়ার জন্যই মূলত আমরা পড়াবো কিন্তু। ঠিক আছে, এর পরবর্তীতে 2টা পার্ট বললাম, 2টা ধাপ থাকে আপনি পাতেন্টে পাওয়ার জন্য। একটা থিওরির পার্টটা আমরা হচ্ছে পড়াই দিব। তো গুইদা প্র্যাকটিক্যাল তো আর অনলাইনে সম্ভব না, তারপরেও যতটুকু সম্ভব, ভয়েসের মাধ্যমে বা বিভিন্ন ভিডিও দেওয়ার মাধ্যমে, প্রাথমিক ধারণা দেওয়ার মাধ্যমে, আমাদের আলাদা একটা গ্রুপ আছে গুইদায়ের গ্রুপ নামে আর কি, যারা পাশ করে ফেলে ফলিও রোজাধারী যারা আছে, ওই আপুরা ওনাদেরকে ওই গ্রুপটাতে অ্যাড করে দেই। প্লাস হচ্ছে প্রয়োজনীয় ভিডিও গুলো দিয়ে দিই, যে আপনারা দেখে ধারণা পান। ধারণা নিয়ে আপনি যদি গাড়িতে বসেন, তাহলে দেখা যায় আপনার উপকারে আসবে কিন্তু। প্র্যাকটিক্যাল আপনার নিজের এরিয়ার আউটোস্কলা থেকে প্র্যাকটিক্যাল গাড়ি চালানো শিখতে হবে, কিন্তু এটা কিন্তু অনলাইনে পসিবল না। আপনার নিজে হাত পা দিয়ে গাড়ি চালাইতে হবে, ইউজ করতে হবে সবকিছু, তখনই কিন্তু আপনি শিখতে পারবেন। তো এই যে প্রাতিকা বা প্র্যাকটিক্যাল যে বা উইদাটা হচ্ছে যখন করবেন, এরপরে আপনি এক্সাম দিবেন, এক্সাম দেওয়ার পরেই হচ্ছে আপনি এই টাইপের একটা পাতেন্টে পাবেন, পাতেন্টে বি লেখা থাকবে এটার মধ্যে আর কি। ঠিক আছে, 2টা ধাপ। তো চেষ্টা করবো আমরা বই দেওয়ার সময় যাতে হেল্প করা যায় আপনাদের যতটুকু সম্ভব ভয়েসের মাধ্যমে। অনলাইনে কথা বলা ছাড়া তো আমরা আর কিছুই করতে পারবো না। ঠিক আছে, তো থিওরির পার্টটা আমাদের হচ্ছে মূল বিষয় আর কি। আর আমাদের গ্রুপের তো বৈশিষ্ট্য আপনারা জানেন, অনেকেই হচ্ছে মেয়েদের গ্রুপ বলেই অ্যাড হয়েছেন।
তো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে অনলি গার্লস, এখানে কোনো ছেলেরা থাকবে না, ঠিক আছে? আম, আর হচ্ছে যে আমাদের যে টিচার আমরা তিনজন ফিমেল, তাছাড়া আপনারা গ্রুপের সবাই যারা আছেন সবাই কিন্তু হচ্ছে মেয়ে, এখানে কোনো ছেলে থাকবে না, ঠিক আছে? হুম আর হুম আপনাদের অ্যাপস এর ব্যাপারে একটা হচ্ছে এটা, এগুলো নোমান ভাই হচ্ছে অ্যাক্টিভ করে দেন তো। প্রবাসী সেবা পেজ থেকে কিন্তু আমরা কাজ করি, আমরা 5 স্টার গার্লস পাতেনতে আমাদের গ্রুপটার নাম। তবে প্রবাসী সেবা পেজ থেকে আমরা আসি, ঠিক আছে? তো নোমান ভাই হচ্ছে অ্যাপস গুলো অ্যাক্টিভ করার কাজ করে, তো উনি একটু ঝামেলাতে আছে, যাই হোক নতুন বাসা নেওয়ার কারণে তো উনি আস্তে ধীরে আপনাদের অ্যাপস গুলো অ্যাক্টিভ করে দিবে। টেনশন নিয়েন না, যারা রেজিস্ট্রেশন করে ফেলছেন প্রবাসী সেবা অ্যাপসটা, আমাদেরকে যারা নাম্বার দিয়ে রাখছেন অলরেডি, ওনাদেরটা অ্যাক্টিভ করে দেয়া হবে। আর যদি দেখেন যে আজকে কালকের মধ্যে অ্যাক্টিভ হয় না, আমাদেরকে কাইন্ডলি জানাবেন গ্রুপে। ওটা আমারটা কি পাইছেন আপা? আপনি কি দিছেন আপু নাম্বার? আর রেজিস্ট্রেশন কি আমারটা হয়েছে? আপনি রেজিস্ট্রেশন করে ফোন নাম্বারটা হচ্ছে দিবেন, আমাদেরকে গ্রুপে দিবেন, যে বলবেন আমি প্রবাসী সেবা অ্যাপসটা আসসালামু আলাইকুম। রেজিস্ট্রেশন করেছি। ওকে। ওয়ালাইকুম আসসালাম। এভাবে বলতে আপুরা হবে সবাই যে কেমন আছেন? রেজিস্ট্রেশন। জি আপু, আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনাদেরকে কথা বলার আপু সুযোগ দিব, আমি এই পার্টটা একটু শেষ করে নিই, আমরা আবার হচ্ছে পুনরায় আপনাদের কাছে ফিরে আসবো, ঠিক আছে? তো গ্রুপ সম্পর্কে আমাদের হচ্ছে সপ্তাহে 3টা ক্লাস, আপনারা অলরেডি জানেন 3টা ক্লাস হবে আপনাদের। ক্লাস হবে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার, মাঝখানে একদিন শনিবার। একদিন করে গ্যাপ দিয়ে দিই। মঙ্গল, বৃহস্পতি, শনিবার, চলো। 6টা থেকে 6টা থেকে হবে। আজকে যেমন জুমের মাধ্যমে ক্লাস অ্যাটেন্ড করছেন, সেম ভাবের মাধ্যমে ক্লাসগুলো হবে। এই রকমের হচ্ছে স্লাইড থাকবে, আমাদের স্লাইড নিয়ে আসব, স্ক্রিনে দেখবেন, এভাবে হচ্ছে আমরা ক্লাসগুলো পরিচালনা করব। তো ক্লাসগুলোর সবগুলোরই কি থাকবে, রেকর্ড থাকবে, ইউটিউব রেকর্ড ক্লাস থাকবে। ক্লাসের পরে আমরা অবশ্যই রাতের মধ্যে রেকর্ড ক্লাসটা দিয়ে দিব, যাতে আপনাদের সময় অনুযায়ী আপনারা আবার দেখে নিতে পারেন রেকর্ড ক্লাসটা। আর এছাড়াও আমরা তো আপনাদেরকে ধরেন কাপিতল একের 4-5টা ক্লাস আমরা নিই, আপনাদেরকে পড়া দিব যে পার্টটুকু, ওই পার্টটুকু আপনারা পড়বেন। অ্যাপস দেয়া হবে, অ্যাপস আছে ত্রাদত্ত, অ্যাপসটা কিন্তু সবাই ইনস্টল করে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, কুইজ পাতেন্তে ত্রাদত্ত এই অ্যাপস ইনস্টল করার কথা বলে দিছিলাম আমরা এই পর্যন্ত গ্রুপের মধ্যে। এছাড়াও এই অ্যাপস এরকম ইউজ করার করা হয়েছে। 3টা ভিডিও দেয়া হয়েছে, অ্যাপস ইউজ করা কিভাবে ইউজ করবেন, 3টা ভিডিও দেখে নেবেন যারা দেখেন নাই। তো আপনার অ্যাপস এর মধ্যে তখন কুইজ গুলো প্র্যাকটিস করতে হবে। কুইজ প্র্যাকটিস করার সময় কিছু ভুল ত্রুটি হবে, বুঝতে পারবেন না, নতুন যেহেতু মনে হবে এগুলো কি, কিছুই তো বুঝি না। অবশ্যই তো বাংলা থাকবে, বাংলা দেখে দেখেই শিখবেন আপনারা। সেক্ষেত্রে যেটা প্রবলেম মনে হবে যে ক্লাস রেকর্ড দেখছেন, তারপরে ক্লাস করার পরও কুইজ বাংলা দেখে করার পরও একটু ঝামেলা হইতেছে আর কি, সেক্ষেত্রে কুইজ গুলো গ্রুপে দিতে পারেন, স্ক্রিনশট দিয়ে দিবেন, আমরা আলাদা করে কি করব, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটাতে আপনারা আছেন 6 নাম্বার গ্রুপ, এটার মধ্যে দিবেন, আমরা কি করে দিব, ভয়েস করে দিব আপনাদেরকে। এছাড়া ওয়ার্ড মিনিং এর পিডিএফ আপনারা পেয়ে গেছেন তাই না? মেন গ্রুপে দেয়া ছিল, জি। আপনাদের এই জি গ্রুপটাতেও জি। কিন্তু দেয়া ছিল ওয়ার্ড মিনিং গুলো। এগুলো যা মুখস্থ করবেন, যাদের মুখস্থতে প্রবলেম তারা খাতায় লিখে ফেলবেন, খাতায় লিখে তারপরে মুখস্থ করবেন, ঠিক আছে? লিখার অভ্যাস যাদের থাকে আর কি, তারা এইভাবে হচ্ছে পড়তে পারেন। ওয়ার্ড মিনিং গুলো কিন্তু শিখতে হবে, এগুলো আপনারা দেখবেন যে এই ওয়ার্ড গুলো নর্মালি আমরা ইউজ করি না ইতালিয়ান বলার সময়, ঠিক আছে? আর অ্যাপস জি। এর টিউটোরিয়াল তো আমরা হচ্ছে দিয়ে দিছি, অ্যাপস কিভাবে ইনস্টল করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? অ্যাপস কিভাবে ইউজ করবেন, সবকিছু কিন্তু অলরেডি দেয়া হয়ে গেছে গ্রুপের মধ্যে। যারা পান নাই, যারা বুঝতে পারেন নাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে গ্রুপে জানাবেন। এটা মনে করবেন না যে বাকি সবাই পেরে গেছে আমি পারি নাই, লজ্জায় আর বলবেন না, তাহলে কিন্তু হইলো না। বলতে হবে, কিন্তু আপনার সমস্যার কথা কিন্তু গ্রুপ এই জন্যই ওপেন রাখা হয়েছে, 24 ঘন্টাই ওপেন থাকবে আপনাদের কথা সমস্যা বলার জন্য, ঠিক আছে? অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন। এছাড়াও হচ্ছে আমি হচ্ছে আরো কিছু বিষয় বলবো। অনেকে হয়তো বা আমার বা জান্নাত আপুর ভয়েস গুলো শুনছেন গ্রুপের মধ্যে। তো এছাড়াও কিছু বিষয় আছে, আপনাদেরকে 2টা গ্রুপে অ্যাড করা হয়েছে। একটা মেইন গ্রুপ, স্টাডি মেটেরিয়াল 2 নামে মেইন গ্রুপ, এটাতে আপনারা কোনো মেসেজ করতে পারবেন না, তো আমরা যারা অ্যাডমিন আছি আমরা পারবো মেসেজ করতে। তো এটাতে প্রয়োজনীয় যে ক্লাসের লিংক, ক্লাসের রেকর্ড,
প্রয়োজনীয় নোটিশ, বিভিন্ন জিনিস এখানে দিয়ে রাখবো। যাদের যা দরকার এরা হচ্ছে এই গ্রুপটা থেকে নিয়ে নিবেন। বা আপনারা স্টার মার্ক করে রাখতে পারেন। স্টার মার্ক কিভাবে করবেন সেই জিনিসের ভিডিও কিন্তু দেয়া হয়েছে, আপনারা আশা করি সবাই দেখছেন ভিডিও গুলা, তাই না? স্টার মার্ক জি করে আপু। সেভ করে রাখা যায়। ঠিক আছে, স্টার মার্ক করে রাখবেন, আপনি খুঁজে পাবেন সুন্দরভাবে প্রয়োজনীয় জিনিসগুলো এক জায়গাতে থেকে গেল। বা সেভ করে রাখলেন, বা আপনি কাউকে ফরওয়ার্ড করে রাখলেন, ঠিক আছে, আপনাদের মানে ঘরের আর কি, ফ্যামিলির কারো কাছে আর কি। বা আমাদেরকে, আমরা যারা টিচার আছি, আমাদের ফোন নাম্বার তো দেয়া আছে হোয়াটসঅ্যাপ নামের সাথেই, তাই না? বা আমাদেরকেও ফরওয়ার্ড করে রাখতে পারেন বা স্টার মার্ক করে রাখতে পারেন। প্রয়োজনীয় যে জিনিসটা যে মনে হবে যে আপনার প্রয়োজন, যেমন ক্লাসের লিংক, একটা ভয়েস, একটা ছবি, একটা নোটিশ, যে কোনো জিনিস আপনি হচ্ছে সেভ করে রাখতে পারলেন, স্টার মার্ক করে রাখতে পারেন। এছাড়াও আরো একটা বিষয়, হোয়াটসঅ্যাপ আমরা যখন ইউজ করি, আপনারা যে 6 নাম্বার গ্রুপটাতে আছেন, এই গ্রুপে প্রচুর মেসেজ আসবে। আপনারা এতগুলো মানুষ একটা একটা করে মেসেজ যদি করেন, অবশ্যই অনেকগুলা মেসেজ হয়ে যাবে। অবশ্যই কাজের মেসেজ, এখানে কেউ গল্প করবে না, সবার সমস্যার কথাই বলবে। হ্যাঁ, গল্প গুজব করা যাবে, সমস্যা নেই, তবে লিমিটের মধ্যে, যাতে অন্যদের আবার সমস্যা না হয়, যে অন্যরা যাতে বিরক্ত না হয়। আর যাদের মনে হয় যে অ্যাক্সেস অনেক মেসেজ আসতেছে, আপনারা মেসেজ অপশনটা মিউট করে দিবেন। ঠিক আছে, মেইন গ্রুপ থেকে প্রয়োজনীয় জিনিস তো পাবেনই, মেইন গ্রুপটা থেকে সব পেয়ে যাবেন। ঠিক আছে, আর যাদের মনে হয় যে না প্রচুর মেসেজ আসতেছে হোয়াটসঅ্যাপ থেকে, হ্যাঁ ঠিক আছে, একটু মিউট করে রাখলেন, আপনার যখন প্রয়োজন পড়লো আপনি হোয়াটসঅ্যাপটা চেক করে নিলেন আর কি। আর মেইন গ্রুপটা সব সময় ফলো করতে হবে। মেইন গ্রুপের মধ্যে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই অবশ্যই দিয়ে রাখবো এটার মধ্যে, প্লাস আপনাদের 6 নম্বর গ্রুপেও দিয়ে রাখবো কিন্তু। তো দুইটা গ্রুপই ফলো করতে হবে, তবে মেইন গ্রুপটার মধ্যে সবকিছু থাকবে আর কি, মানে এখানে তার অন্য কোনো মেসেজ আসতে পারবে না, শুধুমাত্র আমরা টিচাররা যা দিব তাই আসবে কিন্তু। ঠিক আছে, এই হচ্ছে আর কি বিষয়গুলো। এছাড়াও, ওয়ালাইকুম আসসালাম। এছাড়াও আর কি যেন বলতেছিলাম, আচ্ছা, ক্লাসের কথা বললাম, গ্রুপের কথা বললাম। এছাড়াও আপনারা যেন লজ্জা পাবেন না আপুরা, লজ্জা পাবেন না যে আপুরা সব বুঝতেছে পারতেছে, আমি পারতেছি না নাকি, এই এই ফিলিংসটা যাতে না আসে। যদি গ্রুপে বলতে না পারেন, আমার জান্নাত আপুর, আপাতত আমার আর জান্নাত আপুকে ইনবক্সেও নক দিতে পারেন। ঠিক আছে, ইনবক্সে, যে গ্রুপে বলতে আপনার লজ্জা লাগতেছে, আপনি আনইজি ফিল করতেছেন গ্রুপে সবার সামনে বলতে, আপনি আমাদের ইনবক্সে বলতে পারেন, একটা ভয়েস করে দিতে পারেন, আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন, আমাদের দুইজনের নাম্বারটা, আমাদেরকে ইনবক্সে বলতে পারেন। সমস্যার কথা যেন নিয়ে বসে থাকবেন না। এমন অনেক হয়, আমরা ধরেন যে প্রায় 1 সপ্তাহ ক্লাস নেওয়া হয়ে গেছে, ওই আপু অ্যাপস এখনো ইনস্টল করেন নাই, ওই আপু অ্যাপস কিভাবে ইউজ করতে হয় এটা জানেন না। তো এই যে আমরা যে মেসেজ গুলো দেই, সব দেখতে হবে, আপনাদের উদ্দেশ্যে কিন্তু দেয়া। এই যে এত এত মেসেজ ফরওয়ার্ড করা হয়, ঠিক আছে, যে ভিডিও গুলো দেয়া হবে মেইন গ্রুপে, যাই দেয়া হবে সবাই দেখতে হবে, সবাই দেখতে হবে। আর একটা কাজ করতে হবে, আমরা যখন একটা ভয়েস করব, আমরা যখন একটা মেসেজ দিব আপনাদের উদ্দেশ্যে, কে কে দেখছেন অন্তত একটা রিয়েক্ট করে রাখবেন। এটা রিয়েক্ট দিয়ে রাখবেন যে না আপনি দেখছেন বিষয়টা, আপনি শুনছেন ভয়েসটা, আপনি বুঝতে পারছেন, বা আপনি কি বুঝেন নাই সেটা আপনি গ্রুপে জানাইতে পারেন। ঠিক আছে, অবশ্যই রিয়েক্ট করতে বলবেন না, যে না, তখন আমরা বুঝতে পারবো আসলে কে কে দেখতে পাইলো আমাদের মেসেজটা, কে কে হচ্ছে বুঝতে পারলো, কে কে শুনলো। ঠিক আছে, আর সমস্যার কথা আমরা বললাম, গ্রুপে অবশ্যই বলতে পারেন, না হয় ইনবক্সে বলতে পারেন। আমি আর রীতা আপু তো, জি, আপা আমি বলতেছি, আমি স্টার যে ওই যে সেভ করে রাখে জিনিসটা, যে আমার একটা ভিডিও ভালো লাগছে কিন্তু আমি কিভাবে সেভ করবো স্টার দিয়ে, স্টার মার্কস, এটা আমি বুঝি না আপা। আমার জানতে ভালো লাগে, জানলে সমস্যা কি, জানতে তো কোনো সমস্যা নাই। জি, ওইটা তো ভিডিও মেইন গ্রুপে দিয়ে দেয়া আছে, ওটা আপু খেয়াল করেন নাই মনে হয় না, মেইন না, গ্রুপে আছে একটা ভিডিও আছে দেয়া আপনি, ছিল। আমি খেয়াল করছি আপনি যে বলছেন যে কারো কোনো ভিডিও ভালো লাগলে ওইটা আবার স্টার মার্কস দিয়ে সেভ করে রাখতে পারেন, কিন্তু আমি ওই অপশনটা পারি না। এটা কিভাবে করতে হইব, এটা একটু বলে দেন আপা আমার পরে। আমি তো ভিডিওতে দেখাই দিছি কিভাবে স্টার মার্ক করে রাখতে হবে আপু। আর আপুরা আপনার আমি একটু ফোনে ওই পরে, যে, আমি একটু পরে সবকিছু আপনাদের আবার দেখাই দিব, কোনো সমস্যা নেই, এখন কন্টিনিউ করেন। ওকে, 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 ধন্যবাদ আপু। হ্যাঁ আপু আবার দিয়ে দিও, তখন তাহলে ভালো হয় আর কি, হয়তো বা খেয়াল করে না, বা অনেক সময় না ফোনের ফাংশন গুলো একটু ভিন্ন রকমের থাকে, তো হতে পারে যে আপনার ফোনে অন্য রকমের আসে, হতে পারে, জানি হ্যাঁ, না হ্যাঁ। আমি সঠিক, হতে পারে যে অন্য রকম। না, হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আপনি যদি করছি স্টার তো মার্ক আপনার। করে না পান, আপনি ফরওয়ার্ড করে রাখেন। জি,
না, বলতেছি আপনার অনেকগুলো মেসেজ আসছে তো, মানে মানে কোনটার মধ্যে মানে ওইটা ঢুকছে এটা খেয়াল করতে পারি না আমি। আমি এখন ফরওয়ার্ড করে দিয়েছি আবার মেইন গ্রুপে, ওটা একটু খেয়াল করে দেখবেন। এখন আমি আবার ফরওয়ার্ড করে দিছি, ওটা দেখে আচ্ছা। পারেন কিনা আপনি একটু দেখেন তো, ক্লাসের পরে ওকে। আর কি। ওকে আপু, আপু ধন্যবাদ। ঠিক আছে, ক্লাসের পরে আবার একটু কন্ট্রোল করে নিবেন যে ভিডিওটা বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কথা, আমরা তো আপাতত দুইজন আছি, তিনজনই মূলত আমরা গ্রুপ গুলো পরিচালনা করি, কিন্তু রীতা আপু আপাতত দেশে আছে, আপনারা হয়তো বা শুনছেন। নাহিদ ভাই আর কি, রীতা আপুর হাজবেন্ড, ওই যে রোমে কিছুদিন আগে মেরে ফেলছে একজন, হয়তো বা শুনছেন হ্যাঁ আপনারা ওইটা রীতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি আপু, ওইটা এই খবরটা শুনছি। নাহিদ ভাই ছিল যে, এটা রীতা আপুর হাজবেন্ড ছিল আর কি, আমাদের যে উম, টিচার রীতা আপু। তো আপু ভাইয়ের দাফনের কাজে আর কি দেশে গেছে আপাতত। আপু এখন একটু কষ্টকর হয়ে যায়, বুঝেন তো, আপু হ্যাঁ একা না। বুঝলি তো, অবশ্যই অবশ্যই অবশ্যই। জি তো আপু বুঝতে আপাতত পারছি। আসবে, যখন সুযোগ হবে আসবে, ইনশাল্লাহ আসবে, চেষ্টা করবে আসার। আপাতত আমরা দুইজন আর কি মেনটেন করব আর কি, গ্রুপ ক্লাস যাই বলেন। তো আপনাদের সমস্যার কথা আমাদের কাছেই হয় গ্রুপে, না হয় ইনবক্সে বলতে পারেন। গ্রুপে বললে কি হয়, কারণ আপনারা সবাই নতুন, আপনার যা প্রবলেম অন্য আরেকজনেরও সেম প্রবলেম, তো একজনকে যদি বলি বাকি 5 জন 10 জন শুনতেছেন, হয়ে গেল কিন্তু কাজ, বাকিদেরও কাজ হয়ে গেল আর কি, ঠিক আছে। আর এছাড়াও সমস্যা নাই, ইনবক্সেও যদি বলেন সমস্যা নাই আপনার। বুঝতে পারছি। আচ্ছা। আর যারা কিনা মনে করেন যে না আমি তো বাসা পারি না, অল্প কিছুদিন হয়েছে ইটালিতে আসছি, আমি সংসার বাচ্চা নিয়ে পারবো কিনা, আমাদের 4 বাচ্চার মা, ঠিক আছে, পাতেন্তে নিয়ে গেছে কিন্তু, ভালোভাবে পাশ করে গেছেন কিন্তু। তো এটা আপনার, হ্যাঁ, কষ্ট হবে, আমরাও বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করছি, কষ্ট হয়ে যায়, এটাই স্বাভাবিক। কারণ সংসার বাচ্চা সামলানোর পর অনেকে জব করে আবার বাহিরে, কষ্ট হয়ে যায়, তারপর আপনি চেষ্টা করবেন। 4টা মাস মন দিয়ে পড়লে কিন্তু আপনার শেষ। আর যারা মনে করেন যে না আপনি বুঝতেছেন, আমাদের কাছে রেকর্ড ক্লাস আছে 1 থেকে 25-এর সব ক্লাস আছে, যারা মনে করেন যে অগ্রিম পড়াশোনা করবেন, আমাদের ক্লাস থেকে রেকর্ড ক্লাসগুলো নিয়ে আপনারা পড়াশোনাও করতে পারেন। আর প্রথমের দিক দিয়ে আমরা একটু স্লো আগাবো, ঠিক আছে। এই যে আজকের ক্লাসের পর আমরা একটু গ্যাপ দিব, কারণ অ্যাপস গুলো ইনস্টল করার একটু সময় লাগবে, আপনাদেরকে একটু সময় দেয়া হবে গ্রুপের অবস্থাগুলো বোঝার জন্য। এখন কালকের থেকে ধরেই যদি পড়াই আর আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া শুরু করে দিই, দেখা যায় অনেকেই পালাই যাবে আর কি, ঠিক আছে। তো আমরা একটু স্লো আগাবো। হ্যাঁ, আস্তে আমরা একটু প্রথমের দিক দিয়ে নতুনদেরকে আমরা ক্লাসের যে পড়াটা একটু কমাই দিই। আস্তে আস্তে যখন আপনারা ধরে ফেলবেন যে রাস্তার বিভিন্ন অংশের নাম, গাড়ির নাম, কোন জায়গায় কি করা যাবে করা যাবে না, ঠিক আছে, কোন জায়গায় করা বাধ্যতামূলক এই কাজটা, এই জিনিসগুলো যখন শিখে যাবেন, ওয়ার্ড গুলোর সাথে যখন পরিচিত হয়ে যাবেন, তখন হোমওয়ার্ক ইনশাল্লাহ বাড়াই দেওয়া হবে, ঠিক আছে। এখন আমরা আস্তে আস্তে আগাবো। ওকে। এই যে এতক্ষণ আমি যে বললাম যে বিষয়গুলো, আপনাদের কোনো প্রশ্ন আছে যে গ্রুপ সম্পর্কে, আপু এই জিনিসটা আমি বুঝতেছি না? আমার কোনো সমস্যা নাই আপু, আমি বুঝতে পারছি। জি। আপু আরো আমার যে একটা সব, কোশ্চেন ছিল আর কি। জি বলেন। বলছিলাম যে আপনি যে গ্রুপটার কথা বলছেন, যে মেন গ্রুপ, সেটা কি মানে এটা কি ভর্তি হওয়ার পরে কি আপনি গ্রুপে অ্যাড করবেন নাকি আগে করবেন? আমি আসলে গ্রুপটার কথা বুঝতে আপনাকে তো পারছিলাম না। অলরেডি স্টাডি মেটেরিয়াল 2 নামে আপনি কোন গ্রুপে অ্যাড নাই, আপনি তো অ্যাড থাকার কথা। আপু তো মনে হয় অ্যাড করে দিছে, আপনি জান্নাত আপুর কাছে তো মনে হয় হয়েছেন না আপু? না না, আমার মনে হয় অ্যাড হওয়া হয়নি, আমার এখন আপু মনে হয় অ্যাড করেনি। আপু আপু কি কোনো গ্রুপে অ্যাড হননি? সুমাইয়া আপু কি কোনো গ্রুপে অ্যাড হননি? না না আপু, আপনার সাথে আমার পরশুদিন কথা হয়েছে, তারপর তার কোনো গ্রুপের কথা হয়নি আর কি। আপনি কি আপনি আচ্ছা, আপনি কষ্ট করে আমার ইনবক্সে একটা মেসেজ দেন তো, আমি বুঝতে পারতেছি না আপনি কোন আপুটা। আপনি আমার ইনবক্সে একটা মেসেজ এখনই করেন, আমি দেখতেছি, ওকে ঠিক আছে, আমি তাহলে আমি চেক আপু করতেছি। তো জুমের মাধ্যমে আসতেই পারলো আপু। আচ্ছা, না আপু তো বুঝতে পারছি গ্রুপে আপু। আচ্ছা আচ্ছা, লিপা আপু দাঁড়াও, আমি বুঝতে পারছি। আচ্ছা, উনি মেসেজ করুক আমাকে, হ্যাঁ। জি আপু, জান্নাত আপুর ইনবক্সে একটু মেসেজ নক দেন, ঠিক আছে, আপু বুঝতে পারবে সেক্ষেত্রে। হ্যাঁ আপু, এই যে দিয়েছি দেখেন। এই যে আপু, হ্যাঁ আপনাকে গ্রুপে আপনার ঠিক আছে আপু, সমস্যা না। আপনাকে আচ্ছা, আপনার সাথে আমি ক্লাস শেষ করে কথা বলতেছি, ঠিক আছে। ওকে ঠিক আছে আপু। আচ্ছা ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই। আচ্ছা, যারাই কিনা 2 গ্রুপে অ্যাড হন নাই জানাবেন, ঠিক আছে। 2টা গ্রুপ আপনাদের, একটা মেইন গ্রুপ স্টাডি মেটেরিয়াল 2,
আরেকটা 6 নম্বর গ্রুপ, এটাতে আপনারা সবাই আছেন, সবাই মেসেজ করতে পারবেন। আরেকটাতে যেটা স্টাডি মেটেরিয়াল 2 নামে, ওটাতে পারবেন না, শুধু আমরা যারা টিচার আছি, আমরা হচ্ছে অ্যাডমিন যারা আছি এরা মেসেজ করতে পারবো, ঠিক আছে? এটাতেই প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন, যা যা আপনাদের হচ্ছে দরকার। ক্লাসের লিঙ্ক, ক্লাসের রেকর্ড, বিভিন্ন নোটিশ, ঠিক আছে, কবে এক্সাম নিব। আপাতত তো আর এক্সাম না, আগে পড়া শেষ হবে, কি একটা কাপ আমরা হচ্ছে কি করি, প্রত্যেকটা কাপিতল যখন শেষ হয় আমরা এটার উপর এক্সাম নিব আপনাদের। তাহলে আপনি যখন এক্সাম দিবেন আপনি নিজেই টের পাবেন যে আপনি কতটুকু পারতেছেন, ঠিক আছে? আর প্রথম যখন পড়বেন, হ্যাঁ মনে হবে কিচ্ছু বুঝেন না, কিচ্ছু পারতেছেন না, তো আমরা কিন্তু অলরেডি রেকর্ড ক্লাস দিয়ে রাখছি কাপিতল 1-এর, গ্রুপে কিন্তু দেয়া আছে। যারা পান নাই বলবেন, আবার হচ্ছে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এই রেকর্ড ক্লাসটা একটু বসে দেখবেন, অত মাথা কামানোর দরকার নাই। ফার্স্ট যে পার্টটা আছে কাপিতল 1-এর 1 নম্বর রেকর্ড ক্লাসটা একটু বসে দেখবেন, 2 নম্বর রেকর্ড ক্লাসটা একটু বসে দেখবেন, 2-3 বার দেখবেন, যাদের বুঝতে প্রবলেম হয়। আমরা তো ক্লাস অবশ্যই নিব এগুলার, আপনি একটু দেখে জাস্ট ধারণা নিয়ে আসলেন, ক্লাসে বুঝতে তখন সুবিধা হবে বেশি। আর যেহেতু নতুন, ভয় পাওয়ার কিছু নাই, আমরা আছি, ক্লাসে আছে, ক্লাসে হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন। যে ওয়ার্ডটা আপনার মনে হয় যে মনে থাকবে না, ভুলে যাবেন, মুখস্থ করা প্রয়োজন, ওইটা হচ্ছে আপনি লিখে ফেলবেন খাতাতে, বা রেকর্ড ক্লাস যখন দেখবেন তখনও বসে বসে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে আপুরা? আচ্ছা আপু, বলো আপু, আমার এখান থেকে কি সাউন্ড আসতেছে অনেক? না না না, আচ্ছা সাউন্ড আপু, আসে না। কোশ্চেন এখন ছিল আমি যখন গ্রুপ সম্পর্কে তো বললাম। আমি একটা মানে কোশ্চেন করতে পারি? জি জি আপু। জি জি অবশ্যই। বলতেছি আমরা যে এখন এটা কি 6 নম্বর বেস না? আমি জি যে আপু। যেটা অ্যাড জি হয়েছে, জি। তো ওইটার মধ্যে আমরা যে কতজন পড়তেছি, ওদের সবার যদি নামটা একটু জানা থাকে না, তাহলে মনে হয় যে বুঝতে পারবো যে আমি এই ইয়েতে আছি 6 নম্বর বা যে কোনো ইয়েতে গ্রুপে। এখন আমি যে 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 গ্রুপটা আছে সবার নামগুলো যদি এক এক করে জানতাম, আমরা পরিচিত হইতাম, তাহলে মনে হয় আমার জন্য ভালো লাগতো, বুঝতে পারতাম একটু। আচ্ছা ঠিক আছে আপু, আমি একে তো হোয়াটসঅ্যাপ শেষ হলে আজ আপনারা যারা যারা ভর্তি হয়েছেন একে তো তাদের একটা লিস্ট দেওয়া যায়, দ্বিতীয়ত হচ্ছে আপনি আসলে নিজেই চেক করে নিতে পারেন। আপনি দেখেন এখানে পার্টিসিপেন্টে যারা আছে সবাই আপনার সাথে স্টুডেন্ট, পার্টিসিপেন্ট একটা অপশন আছে, ওখানে সবাই আপনার স্টুডেন্ট। আর একটু পর সবাই নাম বলে বলে কথা বলবে, তো ইনশাল্লাহ তখন পরিচয় হয়ে নিবে। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা একটা আপু অনেকক্ষণ ধরে একটা আচ্ছা, প্রশ্ন করতেছে, আমি একটু প্রশ্নটার উত্তর দেই আপু এই ক্ষেত্রে। আপু প্রশ্ন করতেছেন আপনি সবসময় একই জুম মিটিং এর পাসকোড দিয়ে প্রবেশ করবেন কিনা। আপু প্রতিদিন সন্ধ্যা আপনাদের যখন ক্লাসের ঠিক 5 মিনিট আগে, আপনাদের 5 থেকে 10 মিনিট আগে প্রতিদিন আপনাদের একটা করে নতুন লিংক দেওয়া হবে। হ্যাঁ, প্রতি ক্লাসের আগে লিংক দেওয়া হবে, ঠিক আছে আপু? প্রতিদিন আমি যদি লিংক দেই, আমার হচ্ছে ল্যাপটপ থেকে, আমার হচ্ছে লিংকটা আর পাসওয়ার্ডটা অন্য রকমের আসবে, জান্নাত আপুরটা অন্য রকমের আসবে, ঠিক আছে? প্রতিদিন যেই লিংকটা দিব ওইটাতেই আপনারা হচ্ছে এন্টার করবেন। এখন যে জুম ক্লাস শেষ হয়ে গেলে এখন যদি সারাদিন বসে এটাতে ই করতে থাকেন, আসতে পারবেন না কিন্তু, কারণ না আমাদের ক্লাসই নাই, হোস্ট নাই, যে জায়গায় আপনি এন্টার করবেন কিভাবে, ঠিক আছে? আমরা যখনই ক্লাস শুরু হবে 6টা থেকে, আমরা 10 মিনিট আগে লিংক দিয়ে দিই, সময় হচ্ছে 10 মিনিটের মধ্যে সবাই ঢুকে যাবেন ক্লাসে। প্রতিদিন যেদিন আপনাদের ক্লাস থাকবে নতুন লিংক আসবে, ওই লিংকে যে পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড সম্ভবত লাগে না, যদি লাগে ইউজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, না হয় লিংকের মাধ্যমে সরাসরি হচ্ছে কানেক্ট হয়ে যাবেন। প্রতিদিনই আমাদের হচ্ছে জুমের লিংক দিব, ওইটাতে এন্টার করতে হবে। এখন যে জুমের লিংকটা, কালকে আবার ওইটাতে এন্টার করা যাবে না, ঠিক আছে? নতুন জুম লিংকটাতে এন্টার করতে হবে। আচ্ছা এভাবে হচ্ছে ক্লাসের হয়তো পাসওয়ার্ড লাগতে পারে, আবার অনেক সময় পাসওয়ার্ড লাগে না, শুধু লিংকে ক্লিক করলে আপনি হচ্ছে এন্টার হয়ে যাবেন, ঠিক আছে? আর ক্লাসের সময় আমরা হচ্ছে কথা বলার তো সুযোগ দিব, আর যদি মনে হয় যে কারো কাছ থেকে, আমরা তো জানি ফ্যামিলিতে আমরা থাকি, বাচ্চারা থাকে, অনেক সময় বাচ্চারা হচ্ছে সাউন্ড করে, যেহেতু এটা রেকর্ড হয় ক্লাসটা, একটু চেষ্টা করবেন যাতে হচ্ছে একটু মিউটে থাকার জন্য, আপনার কথা বলার প্রয়োজন পড়লে মাইক্রোফোনটা ওপেন করে কথা বলে নেবেন। এছাড়া দেখা যায় মাইক্রোফোনটা যদি বন্ধ রাখেন রেকর্ডটা সুন্দর হয়, পরবর্তীতে আপনারা যখন রেকর্ডটা দেখবেন ভালো লাগবে, কিন্তু যখন এক্সট্রা সাউন্ড আসবে ওই রকমের হচ্ছে রেকর্ডটা তখন ভালো হয় না কিন্তু আপুরা, ঠিক আছে? আপনাদেরই তখন বুঝতে অসুবিধা হবে কিন্তু, রেকর্ড ক্লাসটা শুনতে ভালো লাগবে না আর কি, এক্সট্রা সাউন্ড যদি আসে আর কি। আচ্ছা। মানে সবার সুবিধার্থে আর কি, যেহেতু আমরা একটা গ্রুপে আছি, দেখা যায় এইভাবে করলে সুন্দর হয় কিন্তু বিষয়টা, তাই না? যে সবাই আছে যে জায়গাতে একটু ই করে চললে কিন্তু ভালো হয়। বুঝতে পারছি।
ওকে। জান্নাত আপু, বলো আপু। আপু হচ্ছে পার্টিসিপেন্টদের এটা তো হচ্ছে শেয়ার করতেই করতে পারতেছি না, এটা তো আসতেছে না শেয়ার মধ্যে, এটা কিভাবে করব? আপু এটা নাকি শেয়ার করা তোমার যায় না এখানে তো? না না, এটা শেয়ার করা যায় না তো আপু, এটা কি শেয়ার হ্যাঁ, করা যায়? আগে তো রীতা রীতা আপু তো করতো আগে, এভাবেই তো করতো। আমি তাহলে এটা কখনো শেয়ার করি নাই তো আপু, আমি জানি। এবার আমার এখান থেকে আমি তাহলে যখন আমি নিব তখন আমি ট্রাই করবো একবার হয়তো বা। এটা কি তুমি কিসের জন্য নিতে চাচ্ছো? স্ক্রিনশট বা কিছু, নাকি দেখানোর জন্য, গ্রুপে দেখানোর জন্য? হ্যাঁ, রেকর্ডের মধ্যে আসুক আপুরা যে আচ্ছা আচ্ছা। হচ্ছে। সেই ক্ষেত্রে মনে হয় তুমি শেয়ার বন্ধ করে দিলে আসবে আপু, শেয়ার বন্ধ করে দিলেই আসবে অটোমেটিকলি। শেয়ার ওকে। পার্টিসিপেন্টের ওটা আনো এখানে তুমি আপু, দেখো কয়েকটা অপশন আছে তো, তুমি এটা মনে হয় তুমি ঘর আকারে আনতে পারবা, দেখো কোনো অপশন আছে কিনা। নাহলে আমারটা সময় হলে আমি দেখবো, আমি পার্টিসিপেটে ক্লিক করে দেখো, বা লিস্টটা ক্লিক করতে হবে। একবারে আসতেছে না তো, হ্যাঁ হ্যাঁ, উপরে বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। একবারে আসে না সবগুলো, এই কারণে আপু প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে তোমার, আমি দেখি অপশন আছে তো এখানে, ম্যানেজ উইন্ডো সেটিং, এভাবেও আসতেছে। আপু ওই দেখো তুমি পার্টিসিপেন্ট ওখানে সাথে ক্লিক করলে, আসলে ওইটা পারতেছি না। আচ্ছা আমি বলি, পার্টিসিপেন্টে ক্লিক করো, ক্লিক করলে তুমি দেখো নিচে একটা তিনটা ডট আসতেছে, হ্যাঁ পার্টিসিপেন্টে ক্লিক করো, ওই যে ওখানে উপরে, ওখানে তুমি লেফট বাটনটা দেখো তুমি ওভাবে আসে কিনা। আমার এখানে আসতেছে কিন্তু ছোট হয়ে লিস্ট আসতেছে আর কি, ওই যে বড় যেটা স্ক্রিন ওইটা আসতেছে না। না না, স্ক্রিন তো সে আপু ওই যে এখানে যেমন সবার নাম টাম উঠতেছে না, ওই রকমের হুম আসে না, বুঝছো? হুম, বুঝতে হুম। পারছি। ক্লেম হোস্ট, নিচে আচ্ছা পার্টিসিপেটে ক্লিক করলে তো আমরা সবাই দেখতে পারি কার কার নাম আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে এখন আপু। হুম, কথা বলতেছে ওইটা শুধু আসে আর কি। বুঝতে পারছি তোমার কথা, তোমার হচ্ছে পুরাটা স্ক্রিন জুড়ে রীতা আপুর সময় যেটা আসছিল পুরোটা স্ক্রিন জুড়ে, আমি বুঝতে পারছি কথাটা। এটা কিভাবে করতো ওই তো। হুম, আমি আজকে রীতা আপুর একটু মেসেজ করলাম, যেটা তো সবসময় তুমিই করতা। পুরো মিস সব সময়। হুম, সেটাই। সব সময় আপুকে মিস করি। যাই হোক, কন্টিনিউ করো, আচ্ছা ওটা পরে, নাহলে এইভাবে স্ক্রিনশটটা নিতে হবে, কিছু করার নাই আর কি। হুম। দেখতেছি হয় কিনা। Sure. কোনো প্রশ্ন থাকলে বলেন, যে হচ্ছে এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছেন। আপু, পার্টিসিপেন্ট শেয়ার বলতে কি বোঝাতে চাচ্ছেন? যে স্ক্রিনে সবার নাম আমরা দেখতে পাবো বড় করে, এটা? জি জি জি, এটাই একসাথে আপু, একটা ছক আকারে। যদি হ্যাঁ আইফোন হয় তাহলে আপনি যদি স্লাইড করেন না স্ক্রিনটা, তাইলেই কিন্তু আসে পড়ে। না না আপু, আইফোন না আপু, কম্পিউটার থেকে করতেছি, ও, পিসি। কম্পিউটার থেকে, জি হ্যাঁ। জি। আমাদের যেমন আমরা যদি করি, যারা হ্যাঁ হ্যাঁ, আছি, আমরা এরকম স্লাইড করলেই না, ডান দিকে যদি চলে স্লাইড আসে। করি, অটো আমরা দেখতে পাচ্ছি জি কি যে জি জি। সবারটা ওই যে ব্লক আকারে, না ব্লক আপু, আকারে ওরকম আসছে। আমরা হচ্ছে আপু ওই যে রেকর্ডিং এর জন্য আমাদের স্ক্রিন থেকে নিতে চাচ্ছিলাম আর কি, যেটা আমার ও কম্পিউটারে আচ্ছা। আসতেছে না। হ্যাঁ, আগে আমাদেরকে যেরকম জি করিয়েছিলেন, জি 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 বুঝতে জি, পারছি, এই যে হ্যাঁ। হ্যাঁ ওইটা। বুঝতে পারছি। জি জি। উম, আচ্ছা ঠিক এখন আছে আপু। এখন মামনি এক- ছাড়ো, ভিডিও দিয়ে দিছো আমাকে। নো। না, ওইটা হইতেছে না আপু। আচ্ছা ঠিক আছে, আমরা ওটা পরে ইয়ে করি এখন। আমি যখন কথা বলবো তখন তুমি ট্রাই করে দেখো হোস্টে থাকলে। হুম, ঠিক আছে। নতুন আপুরা কে কোথায় থেকে আসেন, কোন সিটি থেকে? আমি আমি কিন্তু বেনিসে ছিলাম আপুরা, ঠিক আছে, আমি বেনিসে ছিলাম বলতেছি। তা আমি এখন আয়ারল্যান্ডে আছি, আমি হচ্ছে এই মাসের 11 তারিখে এখানে শিফট হয়ে গেছি। তো এই জায়গা থেকে হচ্ছে পড়ানোটা হচ্ছে ই করবো আর কি, চেষ্টা করবো আর কি, এখান থেকেই হচ্ছে কন্টিনিউ করার জন্য। জান্নাত আপু আছে তোরিনো শহর থেকে, রীতা আপু রোম শহর থেকে।
তো এবার অনলাইনে যেহেতু দেখা যায় হয়ে যায় আর কি, দূরত্বটা ওই রকমের ফিল ফিল হয় না আর কি। ক্লাসটা হচ্ছে এইভাবে আমরা কন্টিনিউ করবো। আপনারা কে কোন সিটি থেকে আছেন আপুরা? নতুন আপুরা সবাই চিন্তা আসসালামু করুন। আলাইকুম আপু। ওয়ালাইকুম আমি আসসালাম। তানিয়া, রোম শহর থেকে, রোম থেকে। আচ্ছা, তানিয়া রুম শহর। আসসালামু আলাইকুম আপু। জি, বল। আম, আমি আনগোনা শহর থেকে বলছি। মুক্তা আপু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মুক্তা আক্তার আপু, আনকোনা। আসসালামু আলাইকুম। আমি আইরিন আক্তার, মূল ফাল্গুন থেকে। কোন ফাল্গুন থেকে আইরিন আক্তার আপু। আমাদের আইরিন আপু নামে আরেকটা স্টুডেন্ট আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি তাবাস্সুম, ডিসেঞ্জার থেকে। বিসেন্সার থেকে তাবাসসুম। আমি ওই আইরিন আপু দেখে ভাবছিলাম যে ওই আইরিন না পৌঁছার আইরিন আপু নাকি না, নতুন আমাদের আরেকটা আইরিন আপু আইছে। ভাবতেছিলাম। আরেকজন। হ্যাঁ, আমরা উনি আজকে ভর্তির সাথে সাথেই বলতেছিলাম আমরা আসছে। হ্যাঁ আরেকজন আইরিন আপু আইছে। আচ্ছা, আর কোন আপু কোন সিটি থেকে? আসসালামু আলাইকুম আপু। আখি আপু। আমি আঞ্জুমানের আঁখি। আমি জি, রোম থেকে আসি। আচ্ছা, ঠিক আছে আপু, রোম রোম থেকে অঞ্জনা বলে আপু। বলছি গো। আদাব আপু। আমি রূপান্তি, দেখি দেখি দিচ্ছে আর কি। রাজশাহী থেকে। আপু বুঝতে পারিনি, আরেকবার বলেন। রূপান্তি আপু, বুঝতে পারিনি, কোন শহর থেকে? চিস্টার দেখো না। থাকি না। আমি বুঝতে শুনতে পারছেন আপু? আমি কি শুনতে পাইনি নাকি আমার নেট সমস্যা? আমি বুঝতেছি না কথা। আমি না না না, চিস্টার নাদি লাতিনা থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে আপু, খুবই আনকমন একটা শহর, খরচা শুনিনি। এটা রোম শহরের মধ্যেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটু ফরিতে বা এরকম অন্য একটা সাইডে হয়তো বা, না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আপু। আর কোন আপু? আসসালামু আলাইকুম, আমি সামান্তা ভেনিস থেকে বলছি। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম। আমি ভেনিসের মনফাল্গুনে থেকে বলছি, নাহিদা ইসলাম মিতু। আচ্ছা, ঠিক আছে, মিতু আপু। আসসালামু আসসালামু আলাইকুম আপু। আলাইকুম। আমি ওয়ালাইকুম। নাজমা আক্তার, দমদসলা থেকে। আচ্ছা, দমোদাসা থেকে। আসসালামু আলাইকুম আপু। আমি আল আসমা, আমি রোম শহর থেকে। আচ্ছা আপু, আর আপুরা কই? আসসালামু আলাইকুম আপু, আসসালাম। আমি রেজিনা সুলতানা তানিয়া, পর্দননি সিটি থেকে, আচ্ছা, ঠিক বেনিসে। আছে আপু। আচ্ছা, তানিয়া আপু, চিনতে পারছি আপনাকে, আমি রেজিনা নামটা দিয়ে চিনতে পারছি। আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে। আর কোন আপু আছেন? আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আপু, আপু। আমি সুমাইয়া বলছিলাম, রোম শহর থেকে। আচ্ছা, সুমাইয়া রুম আমি থেকে। আপু মনে হয় দুইজন নাকি। আচ্ছা না, আপু। আমিও রোমা থেকে বলতেছি আপু। জাহান রিমু না আপনার সালাম, নামটা আপু? সালামটা মেবি একসাথে হয়নি। আচ্ছা, সমস্যা নেই, ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি তাহমিন আহমেদ, ফ্লোরেন্স থেকে। ফ্লোরেন্স থেকে তাহমিন আহমেদ আমাদের আরেকটা আপু আছে। আরেকটা না, আচ্ছা দুইটা আচ্ছা, আপু আছে, ঠিক না? আসলে নামগুলো না ঘুরে ফিরে মিলে যায় কমন বাংলাদেশে। কমন নাম, হ্যাঁ কমন নাম কমন এগুলা। নামগুলো না, খুব মিলে যায়। আখি আপু, সব নামগুলো একটু পরিচিত, তো এই জন্য আর কি। আপনাদের গ্রুপটা আলাদা হওয়াতে বুঝতে পারি না, তো বুঝতেই পারতাম না এরা পুরানো নাকি নতুন। আচ্ছা, এই যে জান্নাত নামে একটা আপুকে দেখা যাচ্ছে এখানে। ওনার, ওকে আপু। আচ্ছা, ঠিক আছে। আপনার আর কোন কোন আপু আছে নতুন? মিম আক্তার আপু আছে, লিমা নুসাইবা আপু আছে, এরা নতুন নাম মনে হচ্ছে আমার কাছে, আমি ঠিক জানি না। আসসালামু আলাইকুম আপু, আমি মিম, ওয়ালাইকুম আসসালাম। ফাব্রিকা দি রোমা থেকে। আচ্ছা, ফাব্রিকা। মিম দুইজন না? মিম দুইজন আপু নতুন গ্রুপে, দুইজন আছে ও মিম। তাই নাকি? জি, আর আমাদের প্রথম ব্যাচের একটা মিম আপু ছিল, আমাদের প্রথম ব্যাচের আপু, ঠিক না লিপা আপু? প্রথম ব্যাচের তো উনি এটা আমাদের মিমি ছিল, ওই তো, মিমি। আচ্ছা মিমি না, মিমি আচ্ছা আচ্ছা। উনি জাস্ট আমাদের ব্যাচ শেষ হয়েছে, ওরা দুজন একসাথে পাশ করে, মানে অল্প দিনে, সপ্তাহের মাথায় ওরা দুজন পাশ করে গেছিল, খুব দ্রুত। তাই, মাশাল্লাহ। জি, চেষ্টা করবেন আপনারা সবাই এভাবে কানেক্টেড থাকতে, আপুদের আমি আপনাদেরকে সব। এখানে যারা ভেনিসে ভেনিসে বলতে ভেনিসে যারা আছেন, আমি হচ্ছে কিন্তু প্রভিন্সিয়া দি ট্রেভিজো থেকে, কিন্তু ভিচেন্সা থেকে কিন্তু কাছে। ভিচেন্সার একটা আপু মনে হয় আছে এখানে, বললো একটু আগে। আমি কিন্তু ভিচেন্সিয়া দি ট্রেভিজো থেকে কিন্তু আমার বাসা। জি আপু, আমি। পড়াশোনা করবেন ভালোভাবে, ফাঁকি দেওয়া মাস্টার্স যাবে না, আপনারা খেয়াল রাখবো। মাস্টারের শহরের মান সম্মান ডুবান যাবে না। মাস্টার এসব নাম রাখতে হবে। হ্যাঁ, সেটাই। ইনশাআল্লাহ। আপনি ভালো করলে লিপা আপুর নাম হবে।
আচ্ছা, আপুদের নতুন আপুদের কারো মনে কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞাসা করতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, নয়তো আমরা পুরানো আপুদের সাথে কথা বলা শুরু করবো। নতুন আপুরা কোনো প্রশ্ন আছে? আমরা পুরাতন হয়ে গেলাম। হ্যাঁ, আপু তাই তো আমার আমরা একটা প্রশ্ন পুরনো হয়ে ছিল। গেছি। আপু, নতুন আপুরা আইসা আমাদের পুরাতন কইরা দিল। হ্যাঁ, কাল পর্যন্ত আপনারা এই নতুন ছিলেন, ওই যে ঘরের নতুন হ্যাঁ, বউয়ের কাল মতো না। পর্যন্ত আমরা 10 বছর ছিলাম, হইলেও নতুন বউ থাকে, যে না আরেকটা বউ আসে পুরানো হয়ে যায়। পুরাতন হয়ে যায়। জি। নতুন আপুদের কোনো প্রশ্ন আছে? আজকে নতুন আপুদের কোনো আনবক্সিং কারণে, হচ্ছে। হ্যাঁ আপু, জি, জি। হ্যাঁ কোনো কারণে যদি আমাদের ক্লাস মিস হয়, কেউ যদি মিস করি, তাহলে কি কোনো সমস্যা হবে? আপু একটু কষ্ট করে গ্রুপ একটা ইনফর্ম করে দিবেন যে আপু আমি আজকের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারতেছি না, আজকের এক্সামটা এখন দিতে পারতেছি না, যে কোনো ধরনের আপনার যদি আপনি একটু জানিয়ে দিবেন, আর কষ্ট করে আমি সেটা একটু করে দেখাই দিব। আপনি আপনার গ্রুপ থেকে আপনার রেকর্ডিংটা কালেক্ট করে নিতে হবে, আর একান্তই যদি না পারেন গ্রুপে জানাবেন যে আমি আজকের রেকর্ডিংটা পাচ্ছি না, কেউ না কেউ আপনাকে রেকর্ডিংটা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ওকে আপু, জি। আপনি ধন্যবাদ। ক্লাসে না আসলে দেখা যায় আপনি পিছনে যাতে পড়ে না যান, পড়াটা অবশ্যই কভার করতে হবে রেকর্ড ক্লাসটা দেখে, ঠিক আছে আপু? নিজ দায়িত্ব এটা আপনি করে নিতে হবে, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হ্যাঁ, ক্লাসটা দেখতে হবে। রেকর্ড ক্লাসটা দেখে তারপর আপনার করে নিতে হবে। ওকে আপু, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা, লিপা আপু কি এখন কি আবার একটু স্লাইড পড়াবা, নাইলে আমি একটু এক চক্কর হোয়াটসঅ্যাপটা দেখে আসবো, যদি তোমার স্লাইড পড়ানোর হয় স্লাইড পড়াই দাও, নাইলে আমি হোয়াটসঅ্যাপটা না, তুমি নিয়ে নাও আপু, হোস্ট আচ্ছা নিয়ে নাও স্লাইডের। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। কি, আমি গ্রুপের রোলস গুলো তো বলেই দিছি আপু, এখানে আরো কারো আচ্ছা কিছু জানার থাকলে আপুরা পরবর্তীতে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আমার রিক্লেম হোস্ট করে আমি একটু। আচ্ছা পুরা অনেকে দেখা যাচ্ছে একটু প্রশ্ন সবার মনে থেকেই যাচ্ছে কিছু, মানে হোয়াটসঅ্যাপ নিয়ে বেশিরভাগ প্রশ্নটা আপনাদের, যেহেতু গ্রুপটা আপনাদের হোয়াটসঅ্যাপ ভিত্তিতে, আপনারা আশা করি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখতে পাচ্ছেন, ঠিক না? আমি যা দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আশা করি, দেখতে পাচ্ছেন আপুরা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি, এই যে একটু আচ্ছা দেখেন, মাত্রই আপু একটা ভিডিও দিচ্ছে। এই ভিডিওটা হচ্ছে কি, এখন একটা কথা, এটা তো ফেসবুক না যে আমরা ভিডিও দিয়ে রিভিউ নিব, ভিউজ নিব, তা তো না। প্রত্যেকটা ভিডিও আপনাদের প্রয়োজনে আমাদের বানানো, এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের কাজের ভিডিও, ঠিক আছে? যেমন এইটাতে আপনার হোয়াটসঅ্যাপটা কিভাবে ইউজ করতে হবে টোটাল সবকিছু বলা আছে। আমি আরেকটু দেখাই দিই, আপনাদের দুইটা গ্রুপ অ্যাড করা হয়েছে, এই দেখেন, এই একটা গ্রুপ আর এই একটা গ্রুপ। এখন যেহেতু আপনারা ভর্তি হয়েই গেছেন, আপনাদের আলটিমেট এইম কি? আপনাদের আলটিমেট এইম হচ্ছে আপনারা যে কোনো ভাবেই পাতেন্ট আপনাদের নিতে হবে, যে এই এইম থেকে বা এই গোল থেকে যে সরে যাবেন তার দেরি হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের আমি একটা বলতে পারি, আপনাদের কিছু মানে আপনাদের হেল্পিং কিছু টুলস বলে দিতে পারি। যার যার ফোনের উপরে ক্লিক করে যখন এই জিনিসটা ধরে রাখবেন, তখন দেখবেন কি পিন টপ চলে আসবে, পিন টপ একটা লেখা আসবে, ঠিক আছে? আপনারা পিন টপ করে দিবেন। এই এই কখনো এটা আপনার নিচে যাবে না, হারিয়ে যাবে না, প্রথম। আচ্ছা, দ্বিতীয় নাম্বারটাতে আপনি ক্লিক করে, হোয়াটসঅ্যাপ যেহেতু আপনাদের ফোন থেকে করবেন, ক্লিক করে ধরে রাখলে আপনারা পিন টপ করে দিবেন। সবসময় এটা আপনার হাতের কাছে থাকবে, হাজার মেসেজ আসুক এটা আপনার ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এক। দ্বিতীয়ত গেল রাতের বেলা, আপুরা অনেক যাদের আছে বাচ্চা আছে, রাতের বেলা একটু আপুরা পড়ার টাইম পায় বা একটু কথাবার্তা বলে গ্রুপে, সবার অ্যাক্টিভিটি সবাই একটু জানায়। রাতের বেলা অনেক মেসেজ আসতে থাকে, তো যেহেতু সাথে অনেকের সাথে সবার হাজবেন্ড থাকে, বাচ্চা ঘুমে থাকে, বা অনেকের কাজ করেন, প্রবলেম হইতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে আপনারা দেখবেন যার যার ফোনে যেভাবে আসে, আমি জাস্ট অপশনটা দেখাই দিচ্ছি। হয়তো আপনার গ্রুপের উপর ক্লিক করে ধরে রাখলে, অথবা এই জায়গাটাতে ক্লিক করলে দেখেন মিউটের একটা অপশন চলে আসছে, দেখেন মিউটের অপশন, মিউট করে দিবেন অলওয়েজ এর জন্য, ঠিক আছে? তখন অলওয়েজ মিউট থাকবে, আপনার নোটিফিকেশনটা বারবার রিং করবে না, আপনার প্রবলেম হবে না। দেখা যাবে অনেক আপুরা ভুলে ভয়েস কল করে দিচ্ছে, ভুলে কল দিয়ে দিচ্ছে, এগুলোর হ্যাসেল আপনাকে নিতে হবে না। আচ্ছা, এবার আসি আপনাদের, এইটা হচ্ছে আপনাদের গ্রুপ, আপনারা আপনাদের প্রবলেমটা জানাবেন, এইটা আপনাদের গ্রুপ। হ্যাঁ, আপনাদের সবকিছু আপনারা এখানে টাইপ করে যে কোনো প্রবলেম জানাতে পারবেন, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র টিচারদের গ্রুপ। এটা এটা হচ্ছে শুধুমাত্র টিচার বা আপনাদের যারা গাইড করবে তাদের গ্রুপ। এইখানে আপনারা কোনো মেসেজ করতে পারবেন না। তাহলে গ্রুপটা কেন, যদি মেসেজই করতে না পারে? কারণ হচ্ছে এটা একটা সারমর্মের মতো, ঠিক আছে? সারমর্ম বলতে, দিন শেষ, আপনি মনে করেন 3 দিন আপনার বাসায় গেস্ট ছিল, আপনি কোনো কিছু জানেন না, কোনো অ্যাক্টিভিটি, আপনি হোয়াটসঅ্যাপ ঢুকতেই পারেন না, ঠিক আছে? 3 দিন আপনার বাসায় গেস্ট ছিল, আপনি এটার এই যে মিডিয়া ভিজিবিলিটিতে চলে গেলে, আমার এখানে একরকম আসতেছে যেহেতু আমার পিসি, বাট উপরের এই অপশনটাতে ক্লিক করলে, এই জায়গাটাতে নামের উপরে ক্লিক করলে মিডিয়া নামের একটা অপশন চলে আসবে, ঠিক আছে? মিডিয়া অপশনে চলে গেলে আপনি গত 3 দিনের সমস্ত কিছু একসাথে দেখতে পাবেন। আমি আমাদের পুরান গ্রুপ থেকে আপনাদের একটু দেখাই, বুঝতে সুবিধা হবে। আমাদের আরেকটা স্টাডি ম্যাটেরিয়াল আছে, আমি ওটা থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা তো হারাই গেছে, দেখেন। আমরাই যদি ফোনে খুঁজে পাই, আপনারা কেন পাবেন না? আপনাদের কয়টা এবার গ্রুপ আছে পরে বলেন? আর আচ্ছা, পরে হ্যাঁ এই যে, আপু, হ্যাঁ, এই যে এই যে স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক করবেন,
দেখেন মিডিয়াতে ক্লিক করলে দেখেন কত কিছু চলে আসতেছে। হ্যাঁ, আমি একটু এটাকে দেখি বড় করা যায় কিনা। এটা তো বড়, আচ্ছা এখানে যাচ্ছে না যেহেতু ফোনের কারণ। আপনাদের ফোনে নামটার উপরে ক্লিক করলে মিডিয়া চলে আসবে, মিডিয়াতে আপনার লিঙ্কের আলাদা অপশন থাকবে, আপনারা লিঙ্কে চলে যাবেন সরাসরি। হ্যাঁ, লিঙ্কে চলে গেলে হবে কি ইউটিউবের যে লিঙ্কগুলো সরাসরি আপনারা দেখতে পাবেন। এই যে ইউটিউবের যে লিঙ্কটা এখানে, আচ্ছা লিঙ্ক এই যে আমার এখানে আলাদা হয়ে আসছে। আপনাদের মিডিয়ার ভিতরে ফাইল থাকবে, মিডিয়া থাকবে, ছবির অপশন বা ভিডিওর অপশন, ফাইল থাকবে, আপনারা লিঙ্কে চলে যাবেন। লিঙ্কে চলে গেলে দেখেন যত 1 বছর পুরানো ক্লাস হোক আপনার, আপনি এখানে পেয়ে যাবেন ইজিলি। 2 মিনিট স্ক্রল করার সাথে সাথে দেখেন আমি আপনাকে একটা সেকেন্ডের মধ্যে দেখেন এই যে আপনার এখানে কত আগের একটা ক্লাসে চলে আসছি। দেখেন আপনি সবকিছু একদম সেকেন্ডের মধ্যে বের করতে পারবেন আপনার স্টাডি মেটেরিয়াল গ্রুপ থেকে। আপনার সেকেন্ডের মধ্যে আপনার খুব একটা সময় দিতে হবে না। এরপরও যদি কোনো আপু না পারেন সেই ক্ষেত্রে তো আপনারা গ্রুপে একটা মেসেজ করবেন, আপনাদের দিয়ে দেওয়া হবে। আর স্টার মার্কের কথাটা আমি আবার এই যে দেখেন একটু স্টার একটা অপশন চলে আসে, আপনি যখন যে কোনো মেসেজের উপর ক্লিক করে টিপ দিয়ে ধরে রাখবেন স্টার অপশনটা চলে আসবে, বা সেভ লিখা একটা অপশন আসবে, স্টার করে রাখবেন আপনি স্টার মেসেজটা। ওই যে লিঙ্কের উপর আপনার গ্রুপের উপর ক্লিক করলে এখানে স্টার একটা অপশন চলে আসবে, আপনি স্টার মেসেজে পেয়ে যাবেন। আমি একসাথে অনেক কিছু বলে দিচ্ছি। আর এরপর আপু যেটা বললো ফরওয়ার্ডের ব্যাপারটা, ফরওয়ার্ডের ক্ষেত্রে সবচেয়ে ইজি হচ্ছে কি আপনারা যে কোনো ভিডিও যে কোনো কিছু আপনার ইম্পর্টেন্ট লিঙ্ক আপনি ফরওয়ার্ড করে নেবেন কোথায়, আপনার নিজের কাছে নিয়ে যাবেন। সবার আগে হোয়াটসঅ্যাপে আপনার নিজের একটা অপশন চলে আসবে, ঠিক আছে? সবার আগে হোয়াটসঅ্যাপ নিজেকে নিজে মেসেজ করার একটা অপশন আছে, আপনি ওখানে নিয়ে যাবেন, নিজের কাছে নিয়ে যাবেন সেভ। এর চেয়ে যেমন আমি সবকিছু আমার যে কোনো ইম্পর্টেন্ট ভিডিও আমি আমার একটা অপশন চলে আসে, আপনাদের ফোনে আপনারা পাবেন আপু। আমার এখানে এখন কম্পিউটারের কারণে আমি অনেক কিছু নিজের কাছে এলোমেলো লাগতেছে, তো নিজের অপশনটা চলে আসে, নিজের নাম্বারে নিজে হোয়াটসঅ্যাপ করা। ওখানে আপনাকে কেউ চালাবে না, বিরক্ত করবে না, রাতে দেন দুপুরে দেন, আপনি ওখানে ইজিলি জি, সবকিছু গেদার করতে পারবেন। জি আপু। ওটা মেসেজ ইউর সেলফ লিখতে হয় হ্যাঁ বই মনে ইউর হয়, সেলফ, সার্চ সার্চ অপশন মেসেজ এই যে এই ইউর যে সেলফ। আমি যেমন দেখাই আপনাকে, আমি আচ্ছা মেসেজ ইউরসেলফ, হ্যাঁ আপু জানি, কিন্তু আমার এখানে আসতেছে না এখন, এই জন্যই দেখাইতে পারলাম না। আমার কম্পিউটার মাঝে মাঝে আমার সাথে 2 নাম্বারই করে। আচ্ছা আহ, এটা ফোনে আসবে, ফোনে এটা আসে হ্যাঁ আপুরা হ্যাঁ এটা ফোনের প্রথম অপশনেই চলে আসে। এই যে দেখেন আমার এটা দেখেন, এটা আমার নিজেকে নিজে মেসেজ করার অপশন। এই যে আমি এখানে সবকিছু আমার নিজেরই দেখেন দরকারি সব আমি নিয়ে আসছি, কারণ কি আপু আমাদের অসংখ্য মেসেজ থাকে যেটা আপনাদের খুঁজে খুঁজে দেখাতে হয়, আমরা নিজেরা নিজের ইম্পর্টেন্ট গুলো কাছে নিয়ে আসি। তো সেম আচ্ছা, ভাবে আপনারা। জি আপু। আমি বলতেছি হ্যাঁ আমার একটা আছে যে আমি ওইটাতে আমার কোনো একটা ভিডিও ভালো লাগলে আমি ওইটা হোয়াটসঅ্যাপের একটা আমার নাম্বার জি দেওয়া জি আছে জি ওইটাতে আমি জি save করে রাখি। তো সেম ওখানে আপনার নিয়ে যাবেন। যে কোনো একটা ভিডিও আমার ভালো লাগছে জি মানে পড়াশোনার, তো জি ওইটাকে আমি ওখানে সেভ করতে পারবো। জি জি ওখানে নিয়ে রাখলে হলো কি আপনি যে কোনো সময় খুঁজে বের করতে পারবেন, আপনার জন্য সবচেয়ে ইজি হ্যাঁ, সবচেয়ে হ্যাঁ, ইজি হ্যাঁ। হবে ওইটা আর কি আপু। আরেকটা আপু, আমি আপনাদের যদি মানে এত অপশনে না যাই, আমি যদি কোনো একটা আমার কথা জানার থাকে, যদি আপনারা জি জি আমি মেসেজ করতে চাই, তাহলে কোন অপশনে আপনার মেসেজটা পাঠাবো আমি, মানে কোন লিঙ্কে আপনার, ওটা আমার একটু দয়া করে আমাদেরকে জানাবেন। আচ্ছা আচ্ছা আপনারা যারা এখনো চিনেন না আমরা কারা, আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট যে আপু যে প্রশ্নটা করলো এখন আপনারা চিনতেছেন এখানে আমাদের নাম্বার কোনটা, প্রত্যেককে মেসেজের উপরে এখানে ক্লিক করবেন, এখানে দেখুন পার্টিসিপেন্ট আছে, মেম্বারে চলে যাবেন, আপনি একটু স্ক্রল করলে, হ্যাঁ আপনারা সবাই একটু ট্রাই করেন মেসেজের উপর ক্লিক, আপনাদের গ্রুপের উপর ক্লিক করেন, একটু নিচে স্ক্রল করে যান, অ্যাডমিন লিখা যারা তাদের মেসেজ করবেন। অ্যাডমিনের ক্ষেত্রে আমি আছি, অ্যাডমিনের ক্ষেত্রে লিপা আপু আছে, আমাদের দুজনকে মেসেজ করবেন। রীতা আপুকে আপাতত মেসেজ না করাই বেটার, আচ্ছা, যেহেতু আচ্ছা, রীতা আপু একটু প্রবলেমের ভিতরে আছে। আচ্ছা। আমাদের দুজনকে অ্যাডমিন প্যানেলে, দুইটা গ্রুপেরই অ্যাডমিন প্যানেলে আমরা যে লিপা আর জান্নাত লেখা আছে ওদেরকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনি সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আচ্ছা আপু। জি আপু, আর কোনো প্রশ্ন থাকলে, আমি এগুলো একটু দেখিয়ে দিলাম কিসের জন্য, অনেক সময় আপুরা ভিডিও দেখেও কেন জানি মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হারিয়ে ফেলে, জানি না কেন। তো এটার জন্য আসলে একটু আমি নিজে দেখাই দিলাম, যদিও এটা আপনাদের অলরেডি ভিডিও করে দেওয়া ছিল। আচ্ছা। আচ্ছা আপুরা, কারণ নতুন আপুদের কোনো প্রশ্ন থাকলে আমরা পুরাতন আপুরা একটু আপনাদেরকে সাহস দেওয়ার জন্য কিছুটা কথা বলবে, যারা শুরু করছে জার্নিটা ওদের ওদের অনুভূতিটা বা আপনাদের সাহস দেওয়ার জন্য কিছু কথাবার্তা বলবে, তো তাদের সাথে কথা বলবো আপুরা। তো এখন নতুন আপুদের আর কিছু বলবেন নাকি আমরা পুরানো আপুদের ডাক দিব, আপনাদের ফুলের মালা দিয়ে বরণ করবে? পাচ্ছি না। আপু আমি আমি কি একটা আপু প্রশ্ন আপনি করতে চাই। জি আপু প্রশ্ন আমি করেন। আপনাদের এই জায়গায় কোর্স শেষ হওয়ার পরে আমি তো আমার শহরে একদম দিব, তাই না? জি জি আপু, আপনার শহরে আপনার সবচেয়ে কাছের আউট স্কলাতে চলে যাবেন, আউট স্কুলে আপনার হাজবেন্ড নিয়ে যাবে, ওখানে যেয়ে আপনি আপনার পরীক্ষাটা দিতে পারবেন। কিন্তু আমি কি ওদের এই জায়গায় না ভর্তি না হয়ে শুধু এক্সাম দিতে পারবো? না না না, ভর্তি তো হতেই হবে আপু, আপনাকে ভর্তি হওয়া ছাড়া পাতেন তা তো দিবে না।
ওই জায়গায় আবার ক্লাস করা লাগবে নাকি ভর্তি আপু হয়ে ক্লাস গেলে? না, ক্লাসটা ইম্পর্টেন্ট না, অব্লিগাটোরিও না, শহর ভিত্তিতে আপু এগুলো চেঞ্জ হয়ে যায়, ক্লাসটা না করলেও চলে। আপনি যদি টোটাল প্রান্ত হয়ে যান, ওরা আপনার কয়েকটা টেস্ট নিবে ক্লাসের মধ্যে, ক্লাস টেস্টের মধ্যে কয়েকটা টেস্ট নিবে, নেওয়ার পরে ওরা আপনাকে যদি দেখে প্রসেস ভালো, বা ওরা আপনাকে আরেকটা অ্যাপস দিবে, ওই অ্যাপসে আপনার প্র্যাকটিস করতে হবে, ওরা আপনার প্রোগ্রেস দেখে আপনাকে এক্সাম ডেট দিয়ে দিবে। আপনি বলে নিবেন যে আপনার দ্বারা ক্লাস করা সম্ভব না, ওরা বুঝবে, সেটা সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা। কিন্তু গুইদা করতে তো যেতেই হবে আপু, গুইদা তো আর সম্ভব না, গুইদা করতে যেতেই হবে আপু আপনাকে। জি। আচ্ছা আচ্ছা, আমি ধন্যবাদ। একটু প্রশ্ন না, আচ্ছা কিভাবে মানে যারা পুরাতন অলরেডি ক্লাস করতেছে আপনাদের সাথে জি। কিভাবে মানে পড়লে মানে সহজে বোঝা যায় এবং কিভাবে পড়াটা দ্রুত মানে বাড়ে বা কিভাবে তাড়াতাড়ি মানে ওই সবকিছু আচ্ছা, মুখস্থ করা যায় ওটা একটু যদি বলে তাহলে আমার কাছে একটু ভালো লাগবে। আছেন নতুন আপুরা, নামেন মাঠে, কে আসবেন সামনে? পুরাতন বলো, ও পুরাতন, সরি ওরা সরি, কি মনে পুরাতন, নাই? সরি, ওরা তো পুরাতন পুরাতন হয়ে গেছে, গুলা। মনে মনে নাই। হ্যাঁ। আসসালামু আসেন আলাইকুম পুরান, আপু। এই যে আমাদের অ্যাক্টিভ আপু, আসেন বলেন, নাম পরিচয় আপু, বলেন। জি আমি নার্গিস ফাতেমা রুনা, আমি চতুর্থ ব্যাচের। আমি অবশ্য মিস করব আপনাদের ক্লাস, আপনাদের গ্রুপে হয়তো আমি অ্যাড হই নাই। আপনাদের সবারই আমি অবশ্যই মিস করব। আচ্ছা, বলেন আপনার। আর আপুরা ইনশাল্লাহ ভালো জায়গায় আসছেন, এখানে কোনো টেনশন করবেন না, আপুরা অনেক হেল্প করে। আর আপনারা অ্যাক্টিভ থাকার জন্য আপনার ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, গ্রুপ বিশেষ করে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, কে কি মেসেজ দিচ্ছে কি করতেছে সেগুলো ফলো করবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন আপনাদের প্রোগ্রেসটা বাড়বে। আমরা ঢুকেই তো সবকিছু বুঝে উঠতে পারি না, বুঝছেন না, বুঝতে একটু সময় লাগে যার যার ক্যাপাসিটি অনুযায়ী, কিন্তু বুঝতে পারলে আপু ইনশাল্লাহ পড়া এটা খুব দেখে তো সহজ। মাথা ভার হয়ে আসে, কি করব, না, কোথা থেকে শুরু করব? আপু আমার আমার নেটের সমস্যা নাকি কারণ নেটের সমস্যা আমি বুঝতে পারতেছি না, আপু আমার কথা শোনা যায়? থেমে যায় একটু হ্যাঁ, পর পর। শোনা ক্লিয়ার। যায়। হ্যাঁ, শুনতেছি আচ্ছা ঠিক আছে। আপু। এই যে বলতেছিলাম, আমি কিন্তু প্রথমে গ্রুপে অ্যাক্টিভ ছিলাম না, আবার হতেছে আমার সবকিছুই 1 মাস আমি ডিলে হয়ে গেছিলাম, মানে বুঝতেই পারি নাই। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপুদের হেল্পে অনেকটাই হেল্প, মানে সবকিছুই আমি সহজেই ক্যারি করতে পারছি। আলহামদুলিল্লাহ এখন আমরা এক্সামের পথে, দোয়া করবেন সবাই, আপনাদেরও আল্লাহ সহজ করে দিবে ইনশাআল্লাহ, দোয়া আলহামদুলিল্লাহ। করবেন। কিন্তু মানে দেখার পরে মানে কোথা থেকে শুরু করব, কি করব, আমার মাথা ঘুরতেছে শুধু। আপুরা আছে না, আপুরা আছে আপনার হেল্প করবে। আহ তারপরে আপনাদের গ্রুপে ওই যারা একটু পুরাতন আপুরা যাদের গ্রুপে অ্যাড হচ্ছে ওই আপুদের হেল্প নিবেন। এই খেলা সহজ আছে আপু, টেনশন করেন না ইনশাল্লাহ। আপু আপু ভাষার কেমন পারেন একটু বলেন, এই নর্মাল ভাষা আর কুইজের ভাষা কেমন, সেই ক্ষেত্রে কি এটা কি হয় বলেন এই সম্পর্কে। আপু মোটামুটি মাশাআল্লাহ চল, তুমি, কোন রকম। আপু আমাকে বলতেছেন? হ্যাঁ, রুনা আপুকে বলতেছে। হ্যাঁ হ্যাঁ। আপু আমি সংসারই করছি, আমি ভাষা কিছুই জানতাম না আপু। আমি প্রথমে তো লিপ আপুর কাছে মানে কান্নার মতো অবস্থা, যে আমি সংসার করে কিভাবে এত সময় বের করবো, কিভাবে পড়বো, কিভাবে কি করব। আপু আমার একটা উদাহরণ দিয়েছিল, এখনো আমি স্মরণ করি। আলহামদুলিল্লাহ আপু উদাহরণটা আমার কাছে এখনো মানে কাজে লাগছে, এখনো খুব ভালো লাগে, আমার সবার দিতেও ইচ্ছা করে। বলেন। যে একটা কেক, জি আপু একটা কেক তো একবার আপনি খাইতে পারবেন না, পড়াগুলো ঠিক ওরকমের, আপনি অনেক পড়া দেখে ভয় পাবেন না। একটা কেক যে কোনো একবারে খাইলে বদহজম হয়, একবারে খাইলে হজম হইতে চায় না, একটু একটু করে খাইলে কিন্তু আপনার ডাইজেস্টটা ভালো হবে, আপনি কেকটাও শেষ করতে পারবেন। মাথায় ওই জিনিসটা ধরে রাখেন, ইনশাল্লাহ আপুরা কাজে লাগবে। আপুর কথাটা একদম 100% ঠিক আপু, মাশাল্লাহ। আপুরে আল্লাহ অনেক ভালো রাখুক, দোয়া করি, সব আপুদের দোয়া সবচাইতে করি। বড় কথা কি, আপুরা আমাদেরকে এত সুন্দরভাবে সার্ভিস দেয়, যেটা খুবই ভালো লাগে। জি। রাত নাই, এটা দিন নাই, অভ্যাস, সকাল নাই, আপনি দুপুর নাই। করবেন, পড়বেন, বুঝবেন, আপুদের সাথে কথাবার্তা মেসেজে করে এটা ভাষায় বোঝানো লাগবে না আপুরা কি হেল্প করে, কতটুকু কি করে, এটা অটোমেটিক আপনারা অন্য যে কোনো প্ল্যাটফর্মের থেকে এই প্ল্যাটফর্মটা আমার আলহামদুলিল্লাহ আমি মনে করি মেয়েদের জন্য অনেক 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 সেফ, আবার ভালো, মানে বোঝার জন্য। আমরা যেমন হাসাহাসি করি এই করি, মানে পরে খারাপ লাগে না, কিন্তু অন্য একটা পুরুষ মানুষের সামনে সামনে আমরা হয়তো এরকম ভাবে ইজি ভাবে বলতে শিখতে পারতাম না, আমার কাছে মনে হয় আপু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে আমি একটা আপুদের সাথে জয়েন হয়েছি, এটা আমার মানে অনেক দিনের চাওয়া জি ছিল যে জি, একটা মেয়ে অনেক বেস্ট বছর পাইতাম পর আমি। মনে হবে দেখবেন ইনশাল্লাহ। আর আপুরাও খুব আন্তরিক, আপনি একটা প্রশ্ন ঘুরে ফিরে 10 বার দেন তারপর আপুরা আলহামদুলিল্লাহ বিরক্ত হয় না। আল্লাহ হাফেজ, আচ্ছা অনেক ভালো আপুরা মাশাআল্লাহ। আচ্ছা, ওকে যেই আমি আল্লাহ হাফিজ।
আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা একটা আপু প্রশ্ন করছেন, আমি এক্ষেত্রে আপুকে দুইটা কথা বলি। একটা আপু প্রশ্ন করছেন কিভাবে তাড়াতাড়ি করে শেষ করতে হবে। হ্যাঁ আপু, আপনার জন্য প্রথম আমার সাজেশন, যদি বোন হিসেবে একটা সাজেশন দিতে পারি, বড় বোন হিসেবে ছোট বোন হিসেবে, সেটা হচ্ছে কি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। বিরক্ত হন গ্রুপে, বিরক্ত হন, রাগারাগি করবেন গ্রুপে এসে রাগারাগি করবেন, বকাবকি করবেন গ্রুপ। আপু দিনটা আপু খারাপ আপু, গেছে আমি আমি এটা প্রিপারেশন নেওয়া অবশ্যই অনেক লিখে যে পছন্দ কোনো। করছি, হ্যাঁ। জি কারণ গ্রুপে থাকলে হয় কি, অনেক কিছু এমনিতে শিখা যাওয়ার, জি তাই না? জি আর যদি আমি গ্রুপের মধ্যে অ্যাডই না করলাম, জি তাহলে জি জি কিন্তু আমি বুঝলাম না যে কোত্থেকে কই গেছে পড়াটা, তাই না? জি এর জি জন্য জি একটু কষ্ট হলেও আমার মনে অ্যাড হ্যাঁ করলেই সবচেয়ে বেশি ভালো। জি, গ্রুপে থাকবেন। গ্রুপে থেকে আপনার দিনটা খারাপ গেছে গ্রুপে বলেন, আপনার পড়তে পারেননি গ্রুপে বলেন, পড়তে পারছেন গ্রুপে বলেন। আপনার প্রত্যেকটা আপডেট, আপনি গ্রুপটাকে এখন আপনার একটা ফ্যামিলি মেম্বারের মতো মনে করেন। যেভাবে বাংলাদেশ থেকে একটা কল আসলে আমরা লাভ দিয়ে যাই, গ্রুপে একটা হ্যাঁ মেসেজ হ্যাঁ আসলে হ্যাঁ। এতটা অ্যাক্টিভিটি গ্রুপে রাখবেন আপু, আলটিমেটলি আপনি পাস করতে বাধ্য। কারণ এই গ্রুপে হ্যাঁ একটু কথাবার্তা তো হয়, পাশাপাশি আপনার প্রচুর পরিমাণে পড়াশোনা হয়। আরেকটা আপু যখন পড়বে আপনার কিন্তু জেলাস ফিল হবে, যেটা একটা জামার ক্ষেত্রে হয়। ওই আপু ওই জামাটা কিনছে, জামাটা সুন্দর না, ঠিক হুম একই ভাবে হুম ওই হুম। আপু এই চ্যাপ্টারটা শেষ করছে, আমাকে শেষ করতে হবে। আমাদের মেয়েদের ভিতরে একটু জেলাসি ব্যাপারটা চলে আসে। তো এই গ্রুপটা আপনাকে ধাক্কায় সামনে নিয়ে যাবে। যখন একটা আপু পড়ে ফেলতেছে আপনি পড়তে পারতেছেন না, এই জিনিসটা থেকে আপনি অনেক প্রোগ্রেস করবেন। গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, এটাই আপনার কাজ অবভিয়াসলি করার। অবভিয়াসলি আপনি একদম 100% কথা বলছেন। কারণ এই এই জিনিসটা আমার মানে মনে মনে ভাবছিলাম যে আমি যাই কিছু হোক, আপুরে হয়তো মেসেজ আমি কখনো করতে পারি বা না পারি, কিন্তু আমি অ্যাটেন্ড করব। এটা জি হচ্ছে আমার মানে মনের ইচ্ছা। হুম, জি। আচ্ছা ঠিক আছে, পুরানো কোনো আপুরা কিছু বলবেন? একটা পুরানো আপু আসেন যাদের ভাষাগত দিক থেকে বা ভয় ছিল, যারা প্রথমে কিছুই বুঝে না, এরকম কোনো একটা আপু কথা বলেন। হ্যাঁ, আপু আমি ভাষার যদি বিষয়টা হচ্ছে জি ভাষা, আমরা নর্মালি ইউজুয়ালি যেরকম কথা বলি, পাতেন্তার বিষয়টা পুরাটাই আলাদা আমার মনে হয়। তো সেক্ষেত্রে ভাষা আপুরা যে ভোকাবুলারি গুলা দেয়, আপুরা যে সুন্দরভাবে বুঝায়, আমরা যদি এইভাবে ফলো করি তো আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা যদি অল্প ভাষাও জানি, কম বুঝি, তো আমার মনে হয় না যে পাতেন্তার ক্ষেত্রে সমস্যা হয়। ওরে বাবা, কি করে দিলাম। জি জি এখন যা হচ্ছে আপনাদের হচ্ছে পিডিএফ দেয়া হয়েছে, এগুলো টুকটাক মুখস্থ করে ফেলবেন। এছাড়া ক্লাসে তো আমরা পড়াবো না, যাদের দরকার পড়ে লিখার অভ্যাস আছে খাতায় লিখে ফেলবেন অর্থগুলো। এছাড়াও রেকর্ড ক্লাস যখন দেখবেন ওই সময় আপনারা হচ্ছে শব্দের অর্থগুলো লিখে রাখতে পারেন কুইজের সাথে সাথে। এছাড়াও অ্যাপস এর মধ্যে বাংলা থাকবে, ঠিক আছে, ওই সময় দেখে দেখে লিখে ফেলতে পারেন। এখানে দেখা যায় কারো হচ্ছে অল্পতেই মুখস্থ হয়ে যায়, কারো একটু সময় লাগে, কারো লিখলে মনে থাকে। যার যেভাবে সুবিধা হয় ওইভাবেই হচ্ছে ই করে নিতে হবে। সহজ কথায় পড়তে হবে, হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। যে ওই আপু পড়ে ফেলতেছে আমি পারি না, হাল ছেড়ে দিয়ে বসে থাকলেন, শেষ, আমি আর নাই, আর পড়বো না, পাতেন তাই লাগবে না, এটা করা যাবে না। 15টা দিন একদম গাপটি মেরে বসে থাকবেন গ্রুপের মধ্যে, ঠিক আছে, ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। অ্যাপসে আমরা হচ্ছে কিভাবে পড়াটা আপনি কমপ্লিট করবেন সব বলে দিব, সব বলে দিব। ক্লাসের পরে এগুলো বলে দিব যে আপু এইভাবে এইভাবে অ্যাপসে গিয়ে বের করবেন, এটা পড়বেন ওইটা পড়বেন। ভিডিও করে এগুলো দিয়ে দিব গ্রুপের মধ্যে যে হোমওয়ার্কটা আপনার এটা, এইভাবে হচ্ছে আপনি বের করে করে পড়বেন। এন্ড কি বুঝেন না ওটা আমাদেরকে বলবেন। কি বুঝতেছেন না, একবারে বুঝতেছেন না আবার বুঝাবো, আরেকবার বুঝতেছেন না আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নাই। আপনার প্রবলেমের কথা বলতে হবে, আপনার যে ইচ্ছা আছে, আপনি যে চেষ্টা করতেছেন এটা যাতে প্রকাশ পায়, ঠিক আছে। যারা গ্রুপে অ্যাক্টিভ থাকে এরাই আগাই যেতে পারে। এখন আপনি একটা আপু গ্রুপে মেসেজ করতেছেন, ধরেন যে 2-3টা মেসেজ করতেছেন, সবার আপনি একটা পরিচিত হয়ে গেলেন, আর এই আপুটা তো পড়াশোনা করতেছে। 1-2 দিন আপনি গ্রুপে না থাকেন, অন্য আরেকটা আপু এসে বলবে কি ওই আপুটার খোঁজ খবর নাই, আবার আপনারা ঠিকই খুঁজতে থাকবে। তো এইভাবে একটা বন্ডিং তৈরি হয়, পড়াশোনার একটা আমেজ তৈরি হয়। গ্রুপ গল্প করার জন্য না, ঠিক আছে, যে না এখানে আড্ডা হবে গল্প হবে না, পড়াশোনা রিলেটেড যে বিষয়গুলোর জন্য দরকার পড়ে ওই বিষয়গুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে। জি আপু। যে এই বিষয়টা নিয়ে যে আপু এটার অর্থটা কি হবে, আপু এই কুইজের অর্থটা কি হবে, আপু কুইজটা তো বেরো দিলাম, বেরো কিসের জন্য হবে, আমি আন্দাজেই দিছি, বুঝি নাই, ক্লাস করছি তারপরও বুঝি নাই কি জন্য হবে। এই টাইপের কথাগুলো আপনি একটা প্রশ্ন করলেন, বাকি আরেকজন সাহস করে আসবে, এইভাবেই কিন্তু গ্রুপের কার্যক্রম। এই কারণেই গ্রুপটা খুলে রাখা। এখন হতে পারে একজন রাত 12টার সময় পড়েন, কোনো সমস্যা নাই, 12টার সময় দিয়ে রাখবেন, যদি আমরা থাকি সজাগ অবশ্যই পেয়ে যাবেন আনসার, যদি সজাগ না থাকে সকালে পেয়ে যাবেন, সকালের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। তো যার যখন সমস্যা সে তখনই দিয়ে রাখবেন। এখন বাই চান্স ধরেন যে আমি জান্নাত আপু একজনও রিপ্লাই দেই নাই,
হতে পারে অন্য আরেকটা আপু আপনাকে রিপ্লাই দিয়ে দিছে, হ্যাঁ যদি বুঝে নিতে পারেন হয়ে গেল, হ্যাঁ বুঝতে পারেন নাই তাও বলতে হবে যে না আপু আমার আরেকটু ক্লিয়ার করে দেওয়া দরকার, এটা আরেকটু ক্লিয়ার করে দেন, কোনো সমস্যা নাই, এখানে শেখার জন্য আসছেন। ঠিক আছে, হতে পারে আপনি আমার কথা বুঝতেছেন না, জান্নাত আপুর কথাটা বুঝবেন, কোনো সমস্যা নাই, বলতে হবে। হতে পারে জান্নাত আপুর কথাটা আপনি বুঝেন না, হইতে পারে যে আমারটা আপনি বুঝতে পারতেছেন, বলতে হবে সহজ কথা, আপনার কি প্রবলেম আপনার এই জিনিসটা আদায় করে নিতে হবে। আমরা এই জন্যই কিন্তু গ্রুপটা খুলে রাখছি, ঠিক আছে? লজ্জা পাওয়া যাবে না, অন্যের সাথে কম্পেয়ার করে চুপ করে বসে থাকবেন, গ্রুপেই আসবেন না আর মন খারাপ করে, তাহলে কিন্তু হইলো না। অন্তত পক্ষে যেটা বললাম 15 দিন গাপটি মেরে বসে থাকতে হবে গ্রুপের মধ্যে, কি হইতেছে না হইতেছে ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। ক্লাসে যে রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিলাম কিসের জন্য? আপনি একটা জিনিস একবার যদি দেখেন আপনি 50% বুঝলেন, আরেকবার যদি দেখেন আপনি 70% বুঝে গেলেন। তো এই রকমের আমরা ক্লাস করার আগে রেকর্ড ক্লাসটা একটু দেখে আসবেন, আমরা দিয়ে দিব সব ক্লাসের আগে রেকর্ড ক্লাস দিয়ে দিব। তো এগুলো একটু দেখবেন, দেখে তারপরে ক্লাসে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? তখন আপনি একটু বুঝতে পারবেন ভালো, ক্যাচ করতে পারবেন ভালো, যেহেতু আপনারা নতুন এই ওয়ার্ড গুলোর সাথে আপনারা একদম টোটালি নিউ ওয়ার্ড শুনবেন আপনারা এখন। চালককে কি বলে, গাড়িকে কি বলে, চাকাকে কি বলে, রাস্তার বিভিন্ন অংশের নামগুলো হয়তো জানেন এগুলা, কিন্তু যে প্রপার যে ওয়ার্ডটা ইউজ করা হয় কুইজের জন্য এগুলো জানেন না। তাই কুইজ পড়তে পড়তে এগুলো ইনশাল্লাহ শিখে যাবেন। 15টা দিন লাগবে, এর মধ্যে হারাই যাওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? হারাই যাওয়া কিন্তু যাবে না, যে এর মধ্যে যে হচ্ছে না আর পারি না বুঝতেছি না কিভাবে কি করব, কিভাবে কি করতে হবে ওটা তো আমরা আসি, সেই জন্যই তো আমরা আসি, তাই না? আপনার প্রশ্ন বলতে হবে আপনি কি বুঝেন না, অনেকে নিজের প্রবলেমই বুঝে না, তো ওনার যে কি সমস্যা ওইটাই উনি বুঝে না, সমস্যাটা কি। তো এখন আমরা যে ভিডিওগুলো দিতেছি, প্রথম কিছু কাজ জুম ইনস্টল করার বিষয় ছিল, অ্যাপস ইনস্টল করার বিষয় ছিল, ঠিক আছে? আর আপনি অ্যাপস এর ভিতরে গেলে তো বুঝবেন, অ্যাপসটা খুলে তো দেখতে হবে যে দেখি তো অ্যাপস এর চেহারাটা কেমন। তো যান ভিতরে, অ্যাপস এর ভিতরে গেলে তো আর টাকা লাগবে না। ত্রাদত্ত অ্যাপসটার কথা বলতেছি, এটা তো লিপা প্লে আপু, স্টোর থেকেই। জি। পার্টিসিপেন্টে দেখো তো কে আছে। ওকে। মেসেজ করছে দেখো। হুম, তুমি তো হোস্ট আছো আপু। হোস্টের কথা বললে আহ, আসছে কে সেটা দেখো। রীতা আপু আসছে। রীতা আপু আসছে লাইন। তার সালাম মধ্যে আলাইকুম বুঝতে। রীতা আপু। আসসালামু আলাইকুম রিতা আপু। রিতা আপু আসছে? আসসালামু আসসালামু আলাইকুম, হ্যাঁ আলাইকুম রীতা রীতা আপু আপু। আসছে। আসসালামু আলাইকুম রীতা আপু। কেমন আছেন আপু আপু? কেমন আছেন আপু? আপু কেমন আছেন? এইবার থামাও আপু স্টুডেন্টদেরকে। আপু কি শুনতে পারতেছেন আপু? আপু আপু কথা কি শুনতে বলবে পান? কিনা আমি জানি না, আপু কথা বলবে কিনা জানি না, আমি এমনিতেই বললাম, আপনারা দেখে হয়তো খুশি হবেন এই জন্যই বললাম, আপু কথা বলবে কিনা জি আসলে আমি আপু জানি না। অনেক খুশি হয়েছে, আপু কথা বলা লাগবে না ইনশাল্লাহ, আপু অনেক খুশি হয়েছে আপু আসছে। হ্যাঁ, আপু তো বের হয়ে গেছে তো নাকি? না, আপু আছে কিন্তু চুপ করে দিচ্ছে আপু। ও, আছে আপুর কথা স্পষ্ট না, রীতা আপু কথা স্পষ্ট না। বাংলাদেশে তো নেট মনে হয় ঝামেলা করতেছে। তোমাদের সমস্যা হয়তো বা। দোয়া করবেন সবাই আমাদের রিতাপুর জন্য, মন থেকে দোয়া করবেন যাতে তার ফিউচারটা আল্লাহ সুন্দর মতো সহজ করে দেয়। আর অবশ্যই ভাইয়ার আপু, জন্য অনেক ইনশাল্লাহ দোয়া দোয়া করবেন, করবেন। অনেক অনেক দোয়া করবেন। সহজ করে দেবে আপু। আপুর মনে হয় নেটে প্রবলেম গো, ওই হ্যাঁ কারণে। কথা এই যে আসছে তো, মাইক নিছে তো মনে হচ্ছে, হ্যাঁ। নাই, নেটে নাই। এই যে কথা বলে। আপু তোমার তো সাউন্ড আসে না রীতা আপু। আপু আমার কথা শোনা যায়? এখন শোনা যায়। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আপু। আপনি আলহামদুলিল্লাহ কেমন আপু। আছেন আপু? আপু আপনি কেমন আছেন আপু? কেমন আছেন আপনি আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। কি অবস্থা সবার, পড়াশোনা কেমন চলতেছে পুরানো আপুদের আর নতুন আপুদের? আসসালামু আলাইকুম।
ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপু, আপনারা অনেক মিস করি আপু। মন থেকে দোয়া করি আল্লাহ আপনার সবকিছু সহজ করে দিক। আপু আপনার সাথে এই প্রথম কথা বলতেছি, আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়েছিলাম। দোয়া করেন আপু আমার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, আল্লাহ সহজ করে ইনশাল্লাহ দিক। আপু। ওকে, আপনারা ক্লাস করেন, আমি ডিস্টার্ব করবো না। জানা তো না খুব বললো, এই জন্য একটু আসছিলাম আপনাদের ও, দেখতে। কতক্ষণ আগে যেই যেই কথা বলতো নামটা ওনার আসতো, মানে আমার স্ক্রিনে আসতো, কিন্তু এখন আসতেছে না, এর জন্য আমি বুঝতেছি না আসলে কি কি কথা বলতেছে। আপনার স্ক্রিনের স্লাইড চেঞ্জ হয়ে গেছে, আপনি স্লাইড চেঞ্জ করেন, ডান বামে এখন স্ক্রল করেন, আমাদের চলে রীতা আসবে। আপু কথা বলছে, আপুর কথা বললাম না, আমরা তিনজন পড়াই আপু দেশ থেকে কানেক্ট হয়েছি আপনাদের সাথে, ঠিক আছে, জুমে হ্যাঁ হ্যাঁ রীতা আপু ছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু ওই যে নেটে মানে প্রবলেম তো এই এই কারণে কারণে হয়তো বা নামটা বাসা নেয় অন্য সময়, মানে আপনারা মানে আপনি আছেন অন্য অন্য স্টুডেন্ট কথা বললে নামটা আমার স্ক্রিনে বাসতো, কিন্তু এখন তো বাসতেছে না, এর জন্য আমি বুঝতেছি না যে কোন আপু কথা বলতেছে, মানে ম্যাডামের মধ্যে কোন ম্যাডাম কথা বলতেছে। রীতা আপুর আচ্ছা, কথা শুনে আমাদের অনেক ভালো কণ্ঠ লাগছে। কণ্ঠ মুখস্থ কণ্ঠ হয়ে যাবে আস্তে এখন আস্তে। চিনতে অসুবিধা হবে, একটু অসুবিধা হবে, নতুন যেহেতু না, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে। রীতা আপুর আর জান্নাত আপুর সেম সেম কণ্ঠ আর কি, আপুদের একটু ঝামেলা হয়, আমারটা আবার বোঝা যায়, আমারটা হচ্ছে পাটা আপু বাস তো তো, একটু কড়াকড়ি এই ভাষা আর কারণে। কি, কড়াকড়ি এই কণ্ঠ কড়াকড়ি। পুরাতনরা, না, এই আবার ম্যাডামের কথাটা আমি পুরাতনরা কেন একটু বুঝি, মানে এখন যে ম্যাডাম কথা বলতেছে ওনারটা আমি একটু পরিচিত, কেন আমাদের একটা পরিচিত লোক আছে, ওনার কণ্ঠ আর ওনার কণ্ঠ সেম, এর জন্য আমি বুঝতে পারি যে এখন কি কথা বলতেছে। আচ্ছা, জি জি, আমারটা নিয়ে কনফিউশন হয় না, রীতা আপুর আর জান্নাত আপুর কণ্ঠ নিয়ে কনফিউশন হয় আসলে। আপনার আপনার কণ্ঠ আমার একটা খালাম্মার সাথে ম্যাচিং, তো এর জন্য আমি বুঝতে পারি। আহ, দিছে। ভালো। আচ্ছা আপুরা, আমাদের সময় কম, আমরা একটু পুরানো আপুদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে যাবো। রীতা আপু তো আসলে কষ্ট করে আমাদের, আমার আসলে মন রক্ষার্থে আমার আসলে খুব মিস করতেছিলাম সবসময়, আমাদের এই ক্লাসটা রীতা আপু করায়, হোস্ট করে রীতা আপু, খুবই মিস করতেছিলাম আসলে রীতা আপুকে। আপনারা হয়তো বা আমাদের সাথে নতুন, আপনারা বুঝবেন না আমাদের ইমোশনের জায়গাটা। এই যে দেখেন একটু রীতা আপু আসছে, পুরানো আপুরা কিভাবে একদম ঝাঁপায়া পড়ছে রীতা আপুর উপরে। বলতে পারেন এটা একটা আসলে চোখের না দেখা একটা সম্পর্ক, আত্মার একটা সম্পর্ক বলতে পারেন। তো রীতা আপুরে প্রচন্ড পরিমাণ মিস করতেছিলাম, এই জন্য আমি ইনবক্সে যে আপুরে গুতায় নিয়ে আসছে, আপু খুব অসুস্থ, আপুর মাথা ব্যথা বমি হচ্ছে দেশে যাওয়ার কারণে, শুট করতেছে না ওয়েদারে। তারপরে রীতা আপু আমার অনুরোধে আসছে। তো এই নেটের ইস্যুর কারণে হয়তো বা আপু অতটা কথাও বলতে পারে নাই। আর আসলে রীতা আপুকে যে আমি কথা বলতে বলবো, আমার অতটা সাহস হয় না আসলে, কি বলবো। তো এই আর কি আপুরা, রীতা আপু ইনশাল্লাহ দোয়া রইলো, রীতা আপু ইনশাল্লাহ কোনোদিন আসবে আপনাদের মাঝে, ইনশাল্লাহ আসবে, এটাই আসলে কামনা করি। এই আর কি। রীতা আপু চলে গেছে নাকি, কথা শোনা যায় না রীতাপুর। আচ্ছা আপুরা, পুরানাপুরা আমরা একটু কথা বলি, পুরানাপুরা এক দুজন একটু কথা বলি, যাদের খুব প্রবলেম হচ্ছিল প্রথমে, একদমই ক্লাস করতে পারতেছিলেন না, বুঝতে পারতেছিলেন না, তারা এখন অনেক অ্যাক্টিভ, এরকম একটা দুইটা আপু একটু কথা বলি কষ্ট করে, আমরা ক্লাসটা শেষ করে দিতে হবে। সালামু আলাইকুম আপু, আমি ওয়ালাইকুম আসসালাম। রাকিবা আনোয়ার আপু। জি। আমি বিথেনশা থেকে বলতেছি। আমি ফার্স্টে অনেক কিছুই আমি বুঝতে পারছি না, মানে অ্যাপ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি মোবাইল মানে বলতে গেলে আমি বুঝি না মোবাইল, আর ইতালিয়ান ভাষাও আমি তেমন ভালো পারি না। তো আমার অনেক দিন সময় লাগছে, প্রায় মনে হয় যে 1 মাসের মতো আমি পিছনে ছিলাম, আমি বুঝতে পারি নাই। তারপর না আমি পুরাতন আপুদের কাছ থেকে আমি সাহায্য নিয়েছি। আইরিন আপু আমাকে অনেক সাহায্য করছে, সব ধরনের সম্পর্ক থেকে আর কি। আমি ওনার কাছ থেকে আমি অনেক কিছু বুঝতে পারছি। তারপর আমি পড়া আস্তে 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 ধরতে পারছি। এখন ইনশাল্লাহ আমি এখন ভালো পারি, বুঝি। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আপনারা তিনটা আপু আমার মনে হয় যে আমার কলিজা। আমি আপনাদের তিনজনকে আমি খুব ভালোবাসি, আমার মন থেকে ভালোবাসি। জানি না আপনাদের সাথে আমার দেখা হয়েছে না, তেমন আমি আপনাদেরকে চিনি না, তারপরে আপনারা আমার শরীরের সাথে কেন জানি মিশে আছেন। আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে। একটা মানুষের যেমন একটা ছায়া থাকে, আমরা পড়ার পিছনে আপনারা ছায়ার মতো থাকেন, যখন একটা মেসেজ দিই সাথে সাথে আপনারা রিপ্লাই করে দেন, খুব ভালো লাগে। পড়াটা ধরতেও খুব সহজ লাগে, ভালোভাবে আমি বুঝতে পারি, পড়তে পারি। আমি আপনাদের কাছে ভর্তি হয়ে খুব আনন্দিত, এমনকি আমার মনেও খুশি থাকে যে আমি ভালো পারি। ধন্যবাদ আপু আপনাকে, উই লাভ ইউ টু।
আমি সত্যি খুব পছন্দ করি আপনাদের তিনজনকে, অনেক পছন্দ করি, যে মন থেকে লাভ ভালোবাসি। ইউ, লাভ ইউ থ্রি, আপু রিতা লাভ ইউ ওয়ান। ফোর। ওই যে অপি আপু কথা বলছে, অপি আপু বলেন কিছু। আসলে আপুদের বলতে চাই যে আপু প্রথম থেকে একটু ধৈর্য ধরে ক্লাস করবেন, মনোযোগ দিয়ে আপু। 1 মাসের মতো দেখা গেছে মনোযোগ দিবেন প্রথম দিক দিয়ে, তাইলে সমস্যা হবে না। প্রথম দিক দিয়ে যদি ভয় পেয়ে যান তাহলে দেখা গেছে আমার মতো অবস্থা হইলো। আমি প্রথম দিক দিয়েও নাই, শেষের দিক দিয়েও নাই। মানে মাঝখানে পড়াগুলা নিয়ে এখন আর মনে হয় না, মানে পড়তে বসলে আর কি ইয়ার উৎসাহটা হারাই ফেলি। এই কারণে আবার ফিরে জয়েন হইতেছে আমার। আচ্ছা ঠিক আছে। আর আমাদের আপুরা কই গেছে গা, পুরানো পুরা সবাই গেছে গা। আমি দেখি পুরানো আপুদের নাম ধরে ডাকা লাগবে যা বলছে। নীল আফরোজ আপু। হ্যাঁ হ্যাঁ, পাতেনটা পাইছে এমন কোন আপু আজকে জয়েন হয়েছে আমাদের সাথে? ওরা মনে হয় কেউ জয়েন হয়নি, বললে জয়েন হইতে ইনশাল্লাহ আপনাদের ক্লাসে একসময় আনবো, সমস্যা নেই। আপনাদের যখন ক্লাস শুরু হবে রেগুলার, এক আধ সময় আপনাদের এই নিয়ে এক একজনের সাথে পরিচয় করাই দেবো, সমস্যা নাই। আজকে কেউ আসে নাই। আচ্ছা। রীতা। ওই গ্রুপে তো লিঙ্কও দেয়া হয় নাই আপু, দেওয়ার হ্যাঁ উচিত হ্যাঁ, ছিল, মনে হয় খেয়াল ছিল না আসলে আমার দুইটার গ্রুপটাতে। আচ্ছা আপু, এখন আমার একটু প্রবলেম হইতেছে, মানে আচ্ছা, আমার যদি কেউ, মানে আপনারা যেই কথা বলতেন না, ওর মানে স্ক্রিনে আমার নামটা ভাসতো, মানে আপনাদের নামটা ভাসতো, কিন্তু এখন আমার শুধু আমার নামটাই স্ক্রিনে আছে, কিন্তু আপনাদের কারো নাম আসতেছে না। একের পর এক কথা বলতেছেন না, ওইটা আসতেছে না। আমি আপনাকে তখনই বলছি আপু, আপনি হাত দিয়ে আপনার বুড়া আঙ্গুলটা কাজে লাগান, স্লাইড ডান পাশ বাম পাশ করেন, স্ক্রিনের ডান পাশ বাম পাশ করেন, চলে আসবে, দেখবেন ঠিক হয়ে গেছে। স্লাইড সরে গেছে, আপনার নিজের হ্যাঁ স্লাইড হ্যাঁ হ্যাঁ, সরে গেছে। এখন এই যে, এখন মনে হয় clear হচ্ছে। এই যে আঙ্গুল ইউজ করবেন, পাতান্তাতে ভর্তি হয়েছেন, আঙ্গুল ইউজ করবেন খালি। আল্লাহ। বুঝতে পারছি। জি আপু। আচ্ছা, পুরানো আপুরা কেউ কথা বলে না, পুরা জায়গা পুরানো আপুরা কেউ নাই। রীতা আপু তুমি একটা রিভিউ দিয়ে দাও দেখি, আমার নাম দিয়ে দিও। আমি একটু আসতেছি। কই যাও? গরমে সরম লাগে একটু কমু আর। হাই হাই কিরা অপিয়া। আচ্ছা, নাম আইরিন আপু নাই, আমাদের খাদিজা আপু নাই, শবনম আপু নাই। শবনম আপুকে ছিল, চলে গেছে খুব সম্ভবত। শবনম আপুকে আমি দেখছিলাম। পুরানা পুরা কই? জান্নাতুল আপু জি কই? আপু, আমি মাইক মিউট আছি। করে বসে আছেন। আর আচ্ছা, কোন আপু আসতে বললো? কোন আসসালামু আলাইকুম। কথা বললো? নাবিলা আপু। জি খন্দকার রূপা। আপু, খন্দকার রূপা আপু, আচ্ছা খন্দকার রূপা আপু, নাবিলা আপু, ভালো আচ্ছা আছেন একজন তো? একজন করে বলেন। আপনারা সবাই ভালো আছেন? আপু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আমি হচ্ছে 5 নাম্বার ব্যাচে। আমি ভাষা একটু কমই পারি, ইটালিয়ান অত ভালো পারি না। বাট ইটালিয়ান ভাষা আর পাতেন্তা সবটাই আলাদা গাড়ির সম্পর্কে। তারপর আপুরা সুন্দর ক্লাস করায়, সুন্দরভাবে বোঝায়। আস্তে আস্তে পারি ইনশাল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ। পাতেন্তা করে তারপর সবাইকে বলা যাবে। ইনশাল্লাহ আপু পারবেন, ধৈর্য ধরে থাকেন, সবাই পারবে, সবাই পারবে না এমন কেউ নেই। জি অবশ্যই, ধৈর্য ধরে শিখতে হবে। আমি একটু কথা কমই বলি, সেটা আমি মনে জানি। হয় গ্রুপ। হ্যাঁ, জি। এটাই। আচ্ছা ঠিক আছে আপু। সবাই নাবিলা। চেষ্টা করবেন বেশি বেশি করে, তাহলে পেরে যাবেন। আমি তো কিছুই পারি না, জি একেবারেই পারি না। তারপর আস্তে আস্তে শিখতেছি, আরো শিখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। অবশ্যই। জি ইনশাল্লাহ। অবশ্যই। আচ্ছা নাবিলা আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম আপুরা, আমি নাবিলা। আমি ইতালিতে আসার 2 দিন পরে আমার হাজবেন্ড আমাকে ভর্তি করায় দেয় 5 স্টার গার্লসে, জান্নাত আপুর সাথে যোগাযোগ করে। তো আমি যেহেতু প্রথম আসছি, আমি মাত্র 5 মাস, আমি অনেক কিছুই বুঝি না। ভাষা যেটুকু পারি টুকটাক, একেবারে যে পারি না তা না, মানে চলার মতো। তো পাতেন্তের ভাষা আর ইতালিয়ান ভাষার সম্পূর্ণ আলাদা। জি। আপুরা যে ভোকাবুলারি গুলো দেয় ওগুলো আপনারা পড়বেন ইনশাল্লাহ, তাহলে আপনারা ভালো পারবেন। আমি আর কি বলবো, আমি নিজেই পড়াশোনা করি না। জান্নাত আপু। ভালো বলছেন। আচ্ছা ইনশাল্লাহ করবেন, এখন থেকে ইনশাল্লাহ করবেন, কারণ আপনি নতুন আসছেন 2 দিনেরও, এখন বলা যায় 2 দিনের মানুষ মনটা ঠিকানো অনেক কষ্ট। ইনশাল্লাহ এখন থেকে আপনি কন্টিনিউ করবেন, চেষ্টা থাকলে সবাই পারবে, ইনশাল্লাহ আপনিও পারবেন। আচ্ছা বেগম শিউলি আপু কি অবস্থা?
আছি আপু, আলহামদুলিল্লাহ। এই তো আমারও নেট সমস্যা করতেছে, একবার কাটছে আবার আসতেছে। আহারে, আচ্ছা। কি অবস্থা পড়াশোনার, বলেন কেমন কঠিন কেমন সহজ একটু বলেন। আপু, মানে পড়তে পারলে সহজ, মানে এই যে, করলে সব সহজ। হ্যাঁ, ওই আপুরা যে আপনারা যে আপুরা যেগুলা পড়ায় না, ওই পড়াগুলো, ওই যে একটা আপু প্রশ্ন করছিল কিভাবে পারলে আমি সহজ হবে বা বুঝতে পারবো, আমি ভাবছিলাম যে বলবো, কিন্তু মানে নেট সমস্যার কারণে আর কথা বলতেছি না, যে জি। মাঝপথে যদি কাইটা যায় আবার। এই যে যে পড়াগুলা না আপুরা যে স্লাইডস করে পড়ায়, ওইগুলা যদি মানে মানে স্লাইডস আরেকটা স্লাইডস পড়ানোকে শেষ করতে পারেন, তাইলে আপু মানে সামনে আগাতে পারবেন, এটা আমার মনে কাছে মনে হয় এরকমই। স্লাইড আমি আপুরা পড়া দিল, এগুলা এই হোমওয়ার্ক গুলা করতে পারলে মানে আগাবেন সামনে দিয়ে ইনশাল্লাহ। না বুঝলে তো গ্রুপে দিয়া দিছে। আর আপুদের ধৈর্য মাশাআল্লাহ, আপনারা গ্রুপে অ্যাক্টিভ হয়েছেন, বুঝতে পারবেন এগুলা আসলে বলার কিছু না। অনেক সময় আমারও নিজের কাছে অবাক লাগে যে আপুদের এত ধৈর্য। কেউ কেউ আসলে তো আমরা অনেক সময় 8টা 10টা কুইজও দিয়ে রাখি, এত ধৈর্য সহকারে যে আপুরা বুঝায়, মাশাআল্লাহ। আসলে আপনারা বুঝবেন এখন যে আসছেন এই গ্রুপে, এগুলো আসলে যে কিছু বলছে এরকম না, এখন আপনারাও দেখতে পারবেন এই গ্রুপটা। আর আপনার পড়াগুলা যখন আপনারা পড়াগুলাতে কমপ্লিট হলে ইনশাল্লাহ সামনে আগাবেন, আর পিছানোর চিন্তা করতে হবে না, দাঁড়ান, সামনে শুধু আগাতেই থাকবেন। আপনারা আমাদের ধৈর্য দেখে কি অবাক হবেন, আমাদের জামাইরা বলে ঘরে এই ধৈর্য কই রাখি, আপনাদের সাথে যে এত ধৈর্য দেখাই। না আপু, আসলে আমি সব সময় চিন্তা করি যে আসলে এই যে রুগীরা ভালো হয় ডাক্তারের ব্যবহারে, আর মানে স্টুডেন্টরা মানে সাহস পায় যে টিচারদের একটু ধৈর্য দেখে, এরকম আমার কাছে এরকমই মনে হয়। আপনাদের ধৈর্য দেখে আমি আসলে দোয়া অবাক করবেন। হই মাঝে মাঝে, আসলে আপু। আচ্ছা, নষ্ট করবো না। আপু তো সব সময় বাচ্চা কাছে গ্রুপে অ্যাক্টিভ সামলেন, দেখি, সব রেগুলার বাদেরই, এক্সাম হ্যাঁ আপুদেরও হইতেছে। বাচ্চা আছে, হ্যাঁ আপুদেরও বাচ্চা আছে, সংসার আছে, এই সবগুলা সামলাই আমরা কুইজ দিয়ে রাখি। পরে আবার যখন মানে গ্রুপটা চেক করি, দেখি যে না আপুরা তো দিয়েই দিছে আসলে। এই জন্য আসলে অবাক লাগে অনেক সময় যে আপুরা আসলে গ্রুপেও আমাদের খবরটা অনেক, সংসারের পাশাপাশি এই যে এতগুলা ব্যস্ততার মাঝেও। হ্যাঁ, দোয়া করবেন আপুদের জন্য, আল্লাহ যেন ধৈর্য আরো বাড়িয়ে দেয়, আপুদেরকে ভালো রাখার। একটা আপুর কথা তো ইনশাআল্লাহ। আপনারা জানছেনই। আর গ্রুপে থাকলে আসলে হ্যাঁ দেখবে আপুদের জন্য অনেক আসলে মায়াটা অনেক বেশি হয়ে যায়। এই আমাদের একটা আপুর কারণে আমাদের সবারই মনটা অনেক খারাপ ছিল, বা আমাদের পড়াশোনাটাও স্থগিত ছিল। আপনারাও আস্তে আস্তে ইনশাল্লাহ এরকমই হয়ে যাবে আমাদের মতো আসলে। মন দিয়ে শুধু পড়াশোনা করবেন। আপনাদের জন্য শুভকামনা রইলো, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। লিপাপু, নেক্সট ক্লাস কবে থেকে হবে এটা একটু বলে দিতে, যদি নেক্সট ক্লাসটা কবে থেকে হবে একটু বলে দিন। আপুরা আমরা একটু গ্যাপ দিব, ঠিক আছে? যেহেতু অ্যাপস অ্যাক্টিভ হয় না, একটু গ্যাপ দিব আপনাদেরকে। রেকর্ড ক্লাস দিয়ে দিছি, আজকে আবার দিয়ে দিব। এগুলো একটু বসে বসে দেখবেন, ইউটিউব যে রেকর্ড গুলো দিব পার্ট 1 পার্ট 2 নামে, কাপিতল 1-এর অলরেডি দেয়া আছে, আবার দিয়ে দিব। এগুলো একটু বসে বসে আপনারা দেখবেন। অ্যাপস ইউজ করার ভিডিও দেয়া হয়েছিল ত্রাদত্ত অ্যাপসটা থেকেই। আমরা হচ্ছে এখন এই সিরিয়াল মেনটেন করে, কারণ শুরু থেকে আমাদের ক্লাসগুলো ওইভাবে সাজানো ছিল। তো প্রবাসী সেবা অ্যাপসটা আপাতত লাগবে না, ত্রাদত্ত অ্যাপস থেকে আপনারা প্র্যাকটিস করেন। তো এই অ্যাপসটা কুইজ পাতেন্তে ত্রাদত্ত অ্যাপসটা ইউজ করার নিয়মগুলো ভিডিও 3টা দেয়া আছে, এগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, শিখে রাখবেন। এরপরও যদি না বুঝেন, বললাম তো আমরা আছি, গ্রুপ আছে, ইনবক্স আছে, আমাদের নাম্বারগুলো সেভ করে রাখবেন, আমাদেরকে হচ্ছে নক দিতে পারবেন। আর ক্লাসের বিষয়টা নর্মালি তো মঙ্গল বৃহস্পতিবার আর শনিবারই হওয়ার কথা, তবে এই এই যে ক্লাস সামনের বৃহস্পতিবার আর শনিবারের ক্লাসটা অফ থাকবে, ঠিক আছে? এটা আপনাদেরকে সময় দেওয়ার উদ্দেশ্যে। আপনারা যেহেতু একটা নতুন পরিবেশে আসছেন, নতুন পড়া নতুন সবকিছুই একদম, অনেকে হয়তো বা অনেক বছর পর পড়াশোনা আবার শুরু করতেছেন, হয় না? আমরা যখন পড়ছি, স্টুডেন্ট লাইফ অনেক আগেই শেষ হয়ে গেছে, অনেকটা টাইম পার হয়ে গেছে, এরপর আবার নতুন করে পড়া, এখন আবার একটা স্টুডেন্ট লাইফ কিন্তু এটা বলা যায়, সংসার নিয়ে, বাচ্চা নিয়ে। তো আমরা একটু গ্যাপ দিব আপুরা। ইনশাল্লাহ সামনের যে ক্লাসটা মঙ্গলবার দিন আমরা কাপিতল 1-এর পার্ট 1 হচ্ছে পড়াবো। এর মধ্যে রেকর্ড ক্লাসগুলো দিয়ে রাখবো, এগুলো বসে বসে আপনারা একটু দেখবেন, বসে বসে দেখবেন। আমরা তো পড়াবোই, বসে বসে একটু দেখবেন, ওয়ার্ড মিনিং গুলো শিখে ফেলবেন আপুরা। একটু খাতা কলম আলাদা রাখবেন, এটার জন্য ওয়ার্ড মিনিং গুলো শিখবেন, খাতায় লিখে রাখবেন, রেকর্ড ক্লাসটা ই করবেন, দেখবেন বসে বসে।
বাসায় বসে বসে দেখবেন, যে যখন সময় পান তখনই দেখবেন, ইউটিউব রেকর্ডই তো, এগুলো দেখবেন। আর ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করে ফেলবেন, যাই পড়তেছেন হচ্ছে মুখস্থ করে ফেলবেন বা খাতাতে লিখে রাখবেন, অ্যাপস ইউজ করার বিষয়টা শিখে যাবেন। এই তিনটা জিনিস বললাম, এই তিনটা জিনিস সবাই হচ্ছে ই করে রাখবেন, মানে শিখে যাবেন এই এই টাইমটার মধ্যে আর কি। কারণ অ্যাপস কিভাবে ইউজ করতে হয় এটা নিয়ে যদি আরো এক সপ্তাহ পর আপনি বসে থাকেন তাহলে কিন্তু হইলো না। এক সপ্তাহ পর থেকে মানে সামনের মঙ্গলবার থেকে আমরা আপনাকে হচ্ছে পড়ানোর পর পড়া দিয়ে ফেলবো কিন্তু, ঠিক আছে? পড়া জি দিয়ে আপু। দিব কিন্তু। তখন আপনি যদি বলেন আপু অ্যাপসই তো ইউজ করতে জানি না, অ্যাপস ইনস্টল করি নাই, আপু রেকর্ড ক্লাস কোথায়, রেকর্ড ক্লাস তো দেখি নাই, তাহলে কিন্তু হইলো না। এই যে আপনাকে সময় দেওয়া হইতেছে, এই কাজগুলো আপনার এর মধ্যে করতে হবে। এখন যে হ্যাঁ কিছু বুঝতেছেন না, হতে পারে আপনি বুঝতেছেন না, হতে পারে যে এটা আপনি কিভাবে কি করবেন বুঝতেছেন না, অবশ্যই আমাদেরকে জানাতে হবে কিন্তু সেই কারণে, ঠিক আছে? অবশ্যই জানাইতে হবে। তো কি বললাম, স্পিকার এবং কম্পিউটার করতেছেন আপু না? হ্যাঁ অফ থাকবে আপনাদের যে রুটিন মাফিক ক্লাসটা, এই 2টা দিন হবে না। আগামী মঙ্গলবার থেকে ইনশাল্লাহ আমরা কাপিতলা 1-এর পার্ট 1 থেকে ক্লাস শুরু করে দিব, কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে? এখন অ্যাপস এর এগুলো শিখে নেন, ওয়ার্ড মিনিং গুলো শিখে নেন, রেকর্ড ক্লাস গুলো শিখে রাখেন। প্রথম দুইটা যারা যারা রেকর্ডিং পার্ট ক্লাস পার্ট 1 পার্ট শেষ করবেন গ্রুপে জানাবেন, পার্ট 1 দেখছি, পার্ট 2 দেখছি, সবাই সবার আপডেট জানাবেন, আমরা চেক করব গ্রুপে যারা যারা আছেন, যারা যারা ভর্তি হয়েছেন। প্রত্যেকটা পার্ট দেখে দেখে আপডেট জানাবেন, শব্দ অর্থ পড়ে পড়ে আপডেট জানাবেন গ্রুপে। আপনাদের অ্যাক্টিভিটি আমরা খেয়াল করব, এই অ্যাক্টিভিটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে আপু, ঠিক আছে। ওকে। আপু এখন ধরেন কেউ বুঝেন না অ্যাপস কিভাবে ইউজ করবেন, ভিডিও দেয়া আছে, ভিডিও দেখেও আপনি বুঝেন না, দরকার হয় আপনি আমাদেরকে কল দিবেন যে আপু আমি হচ্ছে এটা কিছুই বুঝি নাই, সহজ কথা কিছুই বুঝি নাই। আপনার জানাইতে হবে কিন্তু, ঠিক আছে? আপনি সমস্যার কথা যদি না জানান আমরা তো মনে করবো আপনি পারতেছেন, জানেন, বুঝতেছেন, তাই না? জি আপু, অনেক ভালো লাগলো আপনার এই কথাটা। আমি আবার একটু না মানে আমি একটু বুঝি না আপু, এর জন্য অনেক সময় হয়তো বা আমি আপনাকে একটু বিরক্ত করতে পারি, আপনারা কিছু মনে করেন না, ঠিক আছে? কোনো সমস্যা নেই। না না সমস্যা নেই, আহ বিরক্ত করার জন্য আপনি সমস্যা নাই, সুলতান জানাবেন অবশ্যই। সুলতানা তানিয়া আপু, অ্যাপস এর নাম আমি আপনার ইনবক্সে ক্লাস শেষ হলে দিয়ে দিব। অ্যাপস এর ভিডিও টিডিও আমি আপনাকে সব, আপনার সাথে আমার এগুলো কমিউনিকেশন করা হয় নাই, আপনার নামটা সেভ ছিল না তো আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না, বহু কষ্টে ক্লাসের আগে খুঁজে বের করছি। আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যে আপুরা আছেন পুরাতন আপুরা, আপনারা ফ্যামিলি বাচ্চা নিয়ে কিভাবে সময় বের করে পড়েন এই সম্পর্কে অল্পই কিছু কথা বলে দিলে ভালো হইতো। যে আপনারা তো পড়তেছেন, বাচ্চা আছে, সংসার আছে, অনেকে জব করে, কিভাবে আপনারা পড়া কন্টিনিউ করতেছেন? অনেকের কাপিতল 25 শেষ, সবগুলো শেষ, আমাদের সময়টা ফিফথ কিভাবে বের ব্যাচের করেন? আপুদের সাথে কিভাবে পড়েন, কিভাবে নতুনদের উদ্দেশ্যে একটু শর্ট করে বলেন, আমরা ক্লাসটার বেশি লং করব না, শেষ করে শেষ দিব। করে দিব। দেরি হয়ে গেছে। নাই, আবিদা সুলতান আপুরে ধরো, আবিদা সুলতান আপু চুপ কেন, উনারে ধরো। ওই, আরে আবিদা সুলতান আপু যেই মজার মজার রান্না জানে এই যে আপনারা। ধরো, কই কই, কথা বলেন ওই আপু। আপু 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 শুধু মেসেজ মিষ্টি দেয় বানায় বুঝছো। আপু, বসে বসে মিষ্টি বানায়, আপু রসমালাই। কোথায়? আপুর মাইক কই, আপুর মাইক মাইক নাই খোলা, নাকি, কথা নাকি বলে না, মাইক খোলা, কথা বলে না, বলে ওই বললাম না রসমালাই বানায় বসে বসে। না না মাইক বন্ধই তো আছে, আমি তো আসসালামু দেখি আলাইকুম আপু, খোলা। আমাকে ডাকছেন? এই, জি জি জি। আপু জি আপু। আপু আপনি এত রান্না বান্না করে সংসার নিয়ে বাচ্চা নিয়ে এত কিছু করে পড়েন কিভাবে, একটু বলেন আপু, নতুন আপুদের আমি উদ্দেশ্যে। কি বলবো, আমি একটু মাইক সবসময় আমার মিউট করা থাকে, আমি বলি না কিছু। তো আমি কিভাবে কি পড়ি, আমি আসলে এক রাত ছাড়া করতে পারি না। আমার দুটো বেবি আছে, অনেক ডিস্টার্ব করে। তারপর ওই যে যখন পড়ি আপুরা দেখা যায় আপনার একটু ভুল হয়, তো ইয়াতে দিয়ে দিল। অবশ্য আমার তো স্লাইড দিতে হয় না, কারণ আমার অন্যান্য সাথীরা যারা আছে তারা আপনার স্লাইড দেয়। তো আমি একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, কিন্তু ইদানিং পাচ্ছি না। তো দেখা যায় আপুদের যেগুলা দেয়, আপুরা যে ভয়েস গুলা শুনি, ওগুলা ওগুলা শুনলে আমার অনেকগুলা আপনার অনেক উপকার হয় আর কি। তাছাড়া আপনার এই যে আমাদের জান্নাত আপু, রীতা আপু, লিপা আপু, আপনার দেখা যায় মাঝে মাঝে রাত 1টা 1:30টার সময় ভয়েসের রিপ্লে করে। আমি আবার রাত্রে বেশি পড়া হয়, রাত্রেবেলা, দিনের বেলা পড়তে পারি না। যখনই পড়ি একটু একটু দেখা গেল যে একটা স্লাইডের একটু সময় পাইছি 5 মিনিট, তো একটা স্লাইড পড়লাম। অনেক সময় আমি সেভ করে রাখি, দেখা যদি দেবো ওটা দেওয়ার সময় হয় না বাচ্চাদের জন্য, তো ফোনে টানাটানি করে। তো আমি ট্রাই করি একটু অ্যাক্টিভ থাকার জন্য যতটুকু পারি।
কিন্তু দেখা গেল যে আপনার অ্যাক্টিভ যদি না থাকতে পারেন তাহলে হবে না। যতটুকুই পারেন দিনের বেলায় আধা ঘন্টা 1 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার। কিন্তু আমার লাস্ট কিছুদিন অ্যাক্টিভ থাকতে পারতেছি না দেখে আমি অনেক পিছিয়ে গেছি। যদিও ট্রাই করতেছি, অবশ্য আমার 5-10 দিন লাগবে আবার নতুন করে অ্যাক্টিভ থাকার জন্য। যতটুকু পারছি এই আপুদের জন্য হয়েছে, আপুরা না থাকলে আমি এতটুকু পারতাম না। কারণ আমি কথা বলি না সচরাচর, মিউট করা থাকে বেবিদের জন্য। তারপর আপনার বাসায় কাজ থাকে, সবকিছু মিলে আর সুযোগ হয় না। কিন্তু যখনই আপুদের সাথে আপনি ইয়া করি তখন আপুরা সুন্দর ভাবে বুঝাইয়া দেয়, কখনো রাগ করে না। আমি মাঝে মাঝে ভাবি যে আমি হইলে হয়তো রাগ করতাম, যতটুকু যন্ত্রণা দিয়ে আপুদের আমরা সবাই মিলা। বাট আপুরা অনেক ভালো বোঝায়, অনেক অমায়িক। আপুদের জন্য অনেক কৃতজ্ঞ আমরা আপুদের কাছে। আপনারা যেমন নতুন আপুরা ভর্তি হয়েছেন, একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আপুদের সাথে, নিজের সমস্যাগুলো বুঝায় বলবেন যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, কি বুঝতে পারতেছেন না, পুরো সুন্দর বুঝিয়ে দেবে এই যে আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু। আপনি অবশ্যই সবসময় ক্লাসে অ্যাক্টিভ থাকেন, গ্রুপে থাকেন না থাকেন, আপনাকে আমি ক্লাসে সবসময় দেখি, খুব কম হয় আপনাকে আমি ক্লাসে দেখি না। জি, আমি ক্লাস সব সময় করি, কারণ আমি জি আমার ধৈর্য না, সত্যি বলতে আপু, আমার রেকর্ড ভিডিও দেখতে আমার ধৈর্য হয় না। আমি যতটুকু করার এই যে আপনাদের ক্লাসে থেকে আমি করি। তাছাড়া আবার বাচ্চারা ফোন নিয়ে যায়, যতটুকু জানি আমি যতটুকু সময় আমি ক্লাস করি, তো ওই সময় আমাকে ডিস্টার্ব করে না। কিন্তু ক্লাস শেষ আমার ডিস্টার্ব শুরু হয়ে যায়। তো আমি ট্রাই করি যে ক্লাসটা করার জন্য রেগুলার, কারণ ক্লাসটা না থাকলে আমি ওই আমারও সুযোগ হবে না, আমারও ধৈর্য হবে না, আমি রেকর্ডেড ভিডিও দেখতে পাই না, সত্যি কথা। এই জন্য আমি ক্লাসে রেকর্ড ইয়া থাকার চেষ্টা করি। জি আপু, অনেক আপুদের হয় কি ইউটিউব ভিডিও দেখতে ভালো লাগে না, না বোরিং লাগে, একটু কথা বলতে পারতেছি না, একটু কিছু হচ্ছে না, কমিউনিকেশনটা হচ্ছে না, আমাদের মন বসে না, জি এটা অনেক আপুদের হয়। আবার অনেক আপুদের হয় কি লাইভ ক্লাসে বসে থাকার ধৈর্য হয় না, রেকর্ডিংটা দেখতে পারে। যে যার ফ্যাসিলিটি, যে যার জিনিসটা খুঁজে নিবেন, যে কার কোথায় সুবিধা, আপনার সুবিধা আমার সুবিধা নাও মিলতে পারে, যার যে সুবিধাটা খুঁজে নিবেন আপুরা। ধন্যবাদ আবিদা আপু, অনেক কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক কাজের মাঝখানে ক্লাস করেন, এই জিনিসটা আমি সবসময় খেয়াল করি, আপনি সবসময় ক্লাসে অ্যাটেন্ড করেন। সময়টা আসলে আমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা কিন্তু সবাই হাতে একটা স্মার্টফোন আছে, হয় আমরা টিকটকে অ্যাক্টিভ, নয় তো আমরা ফেসবুকে অ্যাক্টিভ, নয় তো আমরা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, নয় তো আমরা কোথাও না কোথাও অ্যাক্টিভিটি আছে আমাদের। জাস্ট আপনি সবকিছু গোলায় গালায় আপাতত হোয়াটসঅ্যাপে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ইউটিউবের চ্যানেলগুলো যেগুলোতে আমরা ভিডিও দিই ভিডিওগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে, এছাড়া আর কিছুই না। অন্য সবকিছু কিছুদিনের জন্য স্যাক্রিফাইস করে দিয়ে আপনি হাতে একটা ফোলিও রোজা পাবেন। এখন বলেন আপনি 4 মাসে নিতে চান নাকি 8 মাসে নিতে চান, সেটা একান্তই আপনার ইচ্ছা, নাকি 8 বছরে নিতে চান। আর দিন দিন যেভাবে রুলস সব কঠিন হচ্ছে, পাতেন্টার রুলস গুলো যে কিছুদিন পরে কঠিন হবে না আপনি গ্যারান্টি দিতে পারেন না। তো সহজ থাকতে যদি না নেন পরে আফসোস করবেন, ইস আমার পরের সবাই এসে নিয়ে ফেলছে, আমার পরে ইটালিতে আসছে অথচ আমি নিলাম না, কেন নিলেন না, তখন নিজেকে প্রশ্ন করে খুঁজে পাবেন না উত্তর। তো এই জন্য অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন গ্রুপে সবসময় আপুরা। আল্লাহ আমাদের ধৈর্য দেয়। আপনি প্রথম থেকে খুব হতাশ, আমি সখন থেকে জি শুনতেছি জি, আপনার কথা, সেই প্রথম থেকে আপনি আমি হতাশা ভয়ে নিয়ে আছি। ঢুকছেন। এই আপুর নামটা সবাই মনে রাখবেন। এই তানিয়া, আপুরে তানিয়া। সব সময় আপুরে মেনশন দিয়ে দিয়ে খুঁজে নিয়ে আসতে হবে যে আপু কোথায় গেল। হ্যাঁ, এই ইসরাত জাহান তানিয়া আপু, তানিয়া। ঠিক আছে? আসলে আপু, গ্রুপে আপু আসলে আপু আমি প্রতিদিন খুবই একবার করে ভয়ে আপুরে আছি। মেনশন দিবেন। মানে সেই আপু প্রথম বিশের থেকে সাথে কি কি যে কোনো আপু হতাশ। আছে? বিসেন্সা বিশের সাথে কি কোনো আপু আছে? ছিল হ্যাঁ মনে আছে হয় তো একজন, একজন। হ্যাঁ চলে গেছে নাকি জানি না, আছে নাকি এখন ক্লাসে জানি না। নতুন আরেকটা তো ছিল আরেকটা একজন। তানিয়া আছে, আমার মিতা আছে তো আপু, আরেকটা না, জি আরেকটা তানিয়া আছে তো। জি, ক্লাসে অ্যাক্টিভ থাকবেন আপু, জি। পেরে যাবেন। আপু আমি একটু কথা বলি, মন ফাল্কনের একটা আপু আছে, উনি কি একটু নামটা যদি বলতেন প্লিজ। আমি আইরিন আক্তার। আচ্ছা মিরাজা। আচ্ছা, আমিও মন ফাল্কনে থেকে বলতেছি। রাবা। ও, ওই যে আরেকজন, হ্যাঁ রেজিনা আক্তার, তানিয়া আপু একটা আছে, ঠিক আছে। আপনি এই যে তানিয়া আপু ভয় পাচ্ছেন, আরেক তানিয়া আপু আছে, উনি কিন্তু আবার অনেক বড় বিজনেস ওমেন, ওনার থেকে জামা টামা ফ্রি নিবেন, পারলে আমার ও, দিবেন। আইরিন কোথায় আপুর আপু, মন কোথায়? ফাল্কনে বাসাটা ওই কোন তানিয়া জায়গায় আপু প্লিজ কোথায়? একটু, মানে এখন না বললেও সমস্যা নাই, ইউটিউব। ইনশাল্লাহ সবাই ফ্রি পাবেন, কোনো সমস্যা নেই। আর কে মজা বললে চিনবে পেজে। আর কে মদার ওনার। হ্যাঁ, তানিয়া রেজিনা সুলতানা। রেজিনা সুলতানা সবাই বলে, বাট আমাকে ডাকে সবাই তানিয়া বলে আর কি। আমি থাকতাম আগে আরএস হতে, বাট আমি কিছুদিন হলো ভেনিসের সাথে শহরে আসছি, ত্রিবিজুর সাথে থাকি পর্দননে। আচ্ছা ঠিক আছে। তো আপু আমাদের ক্লাস কয়টা থেকে কটা পর্যন্ত হবে? 6টা থেকে 7:30 পর্যন্ত।
6টা থেকে 7:30 এই পর্যন্ত। যে আপু, এই যে মাঝে যে আমরা এক সপ্তাহ সময় পাইলাম, এই এই এক সপ্তাহের ভিতরে যত ভোকাবুলারি আছে এগুলো কি মুখস্থ করতে হবে? রেকর্ডিং ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, ভোকাবুলারি অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। এক একজনের এক এক রকম, অনেকে শব্দ অর্থ বসে বসে মুখস্থ করতে হয় ছোট বাচ্চার মতো মাথা নাড়ায় নাড়ায়, অনেকের দেখবেন লিখে লিখে মুখস্থ করতে হয়, অনেকের ভিডিও দেখে দেখে মুখস্থ হয়। আপনি তো খুঁজে আমি নিবেন একটা আপনার কথা কিভাবে। বলি, জি শব্দ অর্থের গুলো না আমার মনে হয় যে মানে যে 10টা বা 20টা করে দিলে আমার কাছে মনে হয় যে আমি সহজে পারবো। আর যদি অনেকগুলো হয় তাহলে দেখলে ঘাবড়াই যাই। এর জন্য আপু এটি দিলে মনে হয় আমার কাছে ভালো লাগবে। আপু আপনি 10টা 5টা করে লেখা লেখা মুখস্থ করা শুরু করেন। না, কেন বলছি, কারণ অনেক ওয়ার্ড একসাথে দেখলে মাথা একটু ইয়ে লাগে আমার। এই জন্যই আমার জি জি মাথাটা ভার হয়ে আপু, আছে বেশি। হ্যাঁ এই যে আপু, আপনি ইউটিউব ভিডিও দেখা শুরু করেন, ইউটিউব পার্ট 1 দেখা শুরু করেন, পার্ট 2 দেখা শুরু করেন। আপু এখনই মুখস্থ করতে হবে না, মুখস্থের জন্য আপনার বহু সময় পরে আছে, 4 মাস পরে আছে, ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে। যেমন লিপা নামটা আজকে যে টিচার কেমনে শিখলেন, শুনতে শুনতে না, এভাবে মুখস্থ হয়ে যাবে, ধীরে ধীরে সব মুখস্থ জি হয়ে জি যাবে। জি একটু ধৈর্য ধরেন, হ্যাঁ। লোড নিবেন না, যখন মনে হবে লোড নিচ্ছেন, পেরেশান হচ্ছেন, আস্তে সবকিছু থেকে বের হয়ে যাবেন, বাইরে একটা ঘুমনা দিয়ে আসবেন, দেখবেন মাথা ক্লিয়ার। জি হ্যাঁ, আসলে আমাদের নামই তো ঠিক করতে করতে কে কে যে 1 মাস লাগবে, তো শব্দের অর্থ এতগুলা কিভাবে মুখস্থ করবেন? আপনারা কি রোবট নাকি? মানুষ না, আস্তে আস্তে হবে, একদিনে হবে না। ঠিক আছে, তাহলে তো ভালোই ছিল। তাহলে পড়ানোর কি দরকার ছিল? আচ্ছা। সব দিয়ে দিতাম শুধু আপনাদেরকে, তাই না? বললাম না, 15 দিন গাপটি মেরে বসে থাকবেন, যা বলতেছে তা শুধু করবেন। এখন এত হচ্ছে একদম পইরা টইরা একদম শেষ করে ফেলার দরকার নেই, আস্তে ধীরে আগান। এই যে আপু কেকের উদাহরণ দিল না, আমি জি আপনাদেরকে জি। বলি, নতুন যেহেতু আপনারা আছেন, একটা বড় আমাদের এই যে আবিদা সুলতানা আপু, উনি আবার 5 অনেক পাউন্ডের সুন্দর কেক। কেক টেক বানাইতে পারে। ঠিক আছে, উনি বলতেছে যে মেসেজ লিখতেছিল যে কথা বলার চাইতে 5 পাউন্ডের একটা কেক বানানো ওনার জন্য এত বেশি সহজ। তো ধরেন আবিদা সুলতানা আপু একটা কেক বানাইছে, ধরেন আমাদেরকে দিছে 5 পাউন্ডের, আপনার একটা কেক গিফট করলো ধরেন। তো এই কেক আপনি একবারে খাইতে গেছেন সব, তাহলে আপনি কি এটা না হজম হবে না, আপনি টেস্ট আপনার ভাল লাগবে, অ্যাক্সেস হয়ে গেল না, আপনি একটা কেক একবারে খেতে পারবেন? পাবেন। তার পড়াটাও সেম, 7,000-এর উপরে কুইজ আছে। একসাথে কি আপনার পসিবল? একসাথে কি সব ওয়ার্ড মিনিং নেওয়া সম্ভব? ওই কারণেই তো আমরা 4 মাস এই কাজটা করব। কেকটা যেমন আপনি অল্প অল্প করে খাবেন, অল্প অল্প করে খাবেন, মাঝখানে আমরা একদিন একদিন গ্যাপ থাকবে, আমাদের ক্লাস থাকবে না, গ্যাপ থাকবে। তো কেকটা আপনি অল্প অল্প করে খাইতেছেন, প্রতিদিন অল্প অল্প করে যখন খাবেন, টেস্ট আপনার ভালো লাগবে। আপনার হচ্ছে না একঘেয়েমি, ধরেন যে আপনি যে একবারে খেয়ে ফেললে যেমন বমি হয়ে যাওয়ার কথা, ওইটা হবে না, আস্তে আস্তে খাবেন, আস্তে আস্তে টেস্ট পাবেন আপনি। তা আমরা পাতেন্তের পর আপনাকে একদিনে পড়াই দিব? এতগুলো ওয়ার্ড মিনিং কি আপনার একদিনে শিখতে হবে না? এগুলো আপনি আস্তে আস্তে শিখেন, আস্তে আস্তে, আর বাকিটা রেকর্ড ক্লাস দেখতে দেখতে হয়ে যাবে। 4 মাস কিসের জন্য? আমরা তো পারতাম 25টা কাপিতলের 25টা শুধু ক্লাস নিব, ওই জায়গায় আমরা 60-65টা ক্লাস নেই, 70টা কেন ক্লাস নেই? পর্যন্ত নেই, 70টা পর্যন্ত হ্যাঁ, নেই। আমরা 25 কাপিতলের 25টা ক্লাস নিলেই তো হয়ে যাইতো, ওই যে একবারে কেক খাওয়ার মতো হইতো না, আমরা তো ওইটা অনেক চাই না, আমরা প্ল্যাটফর্ম জানি। করতেছে না আপু, লিপাপ অনেক প্ল্যাটফর্ম তো এমন করতেছে, অহরহ প্ল্যাটফর্ম কিন্তু এমনই করতেছে, 25টা কাপিতল 25টা ক্লাস, আপনার ব্যাচ শেষ। বুঝলে বুঝছেন, না বুঝলে নাই। হ্যাঁ, হ্যাঁ, এই যেমন কাপিতলা 1-এর আপনারা 500-এর উপরে কুইজ আছে, কাপিতলা 1-এ শুধু 500-এর উপরে কুইজ আছে। আপনার পারতাম যে একটা মিক্স করাই দিয়ে শুধু 30টা কুইজ আসতো, 30টা পড়াই দিতাম, পারতাম না? না, আমরা তো জি এটা জি। করব না। আমরা কাপিতলা কাপিতলা 1-এর 58টা পার্ট আছে ভিতরে, ছোট ছোট ছোট্ট কাপিতল বলি আমরা ওইগুলোকে, ভিতরের গুলোকে ছোট ছোট পার্ট গুলো আমরা কি করবো, এগুলো পড়াবো, পার্ট বাই পার্ট আপনাকে পড়াবো, পড়া দিব। তা আপনি আস্তে আস্তে আগাবেন, 4 মাসে আপনি একদিনে তো সব পড়ে ফেলা যাবে না, যে ওয়ার্ড মিনিং দেখে ভয় পাওয়া যাবে না। আপনি, হ্যাঁ, আপনি 10টা ক্যাচ করতে পারেন একদিনে, 10টাই পড়েন। আপনি 20টা ক্যাচ করতে পারেন, 20টাই পড়েন। আর আপনি পরে বুঝতেছেন না, লিখেন। জি একদিনে আপু। হইতেছে না, 2 দিনে পড়েন। 2 দিনেও হইতেছে না, এক সপ্তাহে পড়েন। জি এক আপু, জি আপু, সপ্তাহে যে বুঝতে আপনার পারছি। একদম, এক সপ্তাহে যে আপনার একদম পুরা হয়ে যেতে হবে, ব্রিলিয়ান্ট একদম স্টুডেন্ট পড়েই ফেলতে হবে না, ওইটাও বলি নাই। আপনি ধারণা নিয়ে রাখেন, যখন ক্লাস করবেন এগুলো আস্তে আস্তে চলে আসবে। চালককে কি বলে, গাড়িকে কি বলে, রাস্তার বিভিন্ন অংশের নাম, এগুলো কুইজ পড়তে পড়তে চলে আসবে, আপনি ধরে ফেলতে পারবেন। যে আহামরি এখনই সব হচ্ছে ওয়ার্ড মিনিং যতগুলো আপুরা দিছে সব মুখস্থ করে ফেলবো, না। আপনি জাস্ট পড়েন, পড়েন, এই আচ্ছা, না আমি কয়টা দিন পড়েন, শুধু পড়েন, আপনার আমি একদম মনে ব্রিলিয়ান্ট করছি স্টুডেন্ট ফার্স্টে হইতে যে হবে। মানে সবগুলো মুখস্থ করতে পারবো, আমি মনে করছি এটা। এখন আপনি বলছেন বুঝতে পারছি। জি জি শুধু পড়েন, পড়েন, একবারে হবে না পুরা, বললাম না, একবারে হবে না, এটা আস্তে 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 আস্তে। এই যে সময়টা আমরা দিতেছি না এর মাঝখানে, এটা একটু সময়টা একটু কাজে লাগান।
যখন পড়ানো শুরু করব দেখবেন যে আপনারা বুঝতেছেন, আমরা যে ওয়ার্ড গুলো উচ্চারণ করতেছি এগুলো বুঝতেছেন যে এটা তো চালক, এটা তো গাড়ি, এটা তো রাস্তার এই অংশ, এটা তো ওই অংশ। ঠিক আছে, এগুলো আমরা যখন ক্লাস করাবো ছবি সহ আমরা কুইজ পড়াবো। অ্যাপস এর মধ্যে ছবি নাই, কিন্তু আমরা কুইজ যখন করাবো ছবি নিয়ে আসবো, এটার সাথে স্লাইড থাকবে, ছবি নিয়ে আসবো। ছবি দেখাই দেখে যে এটার এটার নাম এটা, এটার নাম এটা, এটা ওই জিনিস, এটা ওই জিনিস, ছবি থাকবে সাথে। আপনাদের বুঝতে সুবিধা হবে সেই ক্ষেত্রে। ঠিক আছে, স্লাইড গুলো দিয়ে আপনার রেকর্ড ক্লাসটা একটু দেখবেন, বুঝতে পারবেন, টের পাবেন। একবারে হয়তো বা অনেকে বুঝতে পারবেন না, দ্বিতীয়বার সেকেন্ড টাইম দেখবেন। সময় কিন্তু এই জন্য দেয়া হইতেছে। ঠিক আছে, আস্তে ধীরে আগান। এই স্লো যাবো, আমরা শুরুর দিকে স্লো যাব, এর পরবর্তীতে স্পিড বাড়বে আস্তে আস্তে। ঠিক আছে, আপনাদের প্রগ্রেস দেখে পড়ানোর স্পিড বাড়বে সেই ক্ষেত্রে। ঠিক আছে আপু। আবারও বলি, কেউ হচ্ছে বুঝেন না বলে লজ্জা পেয়ে একদম থেমে গেলেন শুরুতেই, হয় না যেন এই রকমের। ঠিক আছে, ঠিক থাকবেন একজন আরেকজনের আপুর কথা হচ্ছে চলে যায়। কমিউনিকেশন করার চেষ্টা করবেন আর কি। এই যে দেখেন আপুর কথা চলে যায়, দীপা আপু কথা চলে যায়। চলে যায়, এখন নেটে আবার হয়তো আসে। সমস্যা আপু। হ্যাঁ হ্যাঁ। রাখছিল, রাখছে গ্রুপে। এভাবে আপনারাও শিখবেন, এগুলো প্র্যাকটিস করবেন এইভাবে। ঠিক আছে, একটু কানেক্ট থাকার চেষ্টা করবেন। কে কে আছেন গ্রুপে, আপাতত তো নামগুলো শুনছেন, গ্রুপেই আছে সবাই, একটু মেসেজ করবেন, একটু কিভাবে কে কিভাবে পড়তেছে একটু জানার ট্রাই করবেন। ঠিক আছে, একটু আপডেট আমাদেরকেও দিবেন যে আপু এটা পড়তেছি পড়তেছি, আপু এটা পারি না, এটা বুঝি না। আপডেট দিতে হবে কিন্তু গ্রুপের মধ্যে, এই জন্যই কিন্তু গ্রুপ খোলা। ঠিক আছে। ওরে বাবা, সর্বনাশ। আপনারা বুঝবেন না, ফুল ফ্যামিলি বুঝে যাবে। ঠিক আছে। সর্বনাশ। আহ, আল্লাহ। আচ্ছা আপু, অনেকটা সময় তো হয়েছে, জি, চলো আমরা শেষ করি। দাও বিদায় নাও, গেলাম আমি। আপনার আর কেউ এই কিছু তো, প্রশ্ন, আচ্ছা কোনো প্রশ্ন থাকলে একটু বলেন না, নয়তো আমরা রেকর্ডিংটা শেষ করে দিব। আর হচ্ছে আপনাদের ইনশাল্লাহ আপনাদের সব আপডেট, আপনার স্টাডি ম্যাটেরিয়াল যেভাবে আমি বললাম পিন করে রাখবেন, অবশ্যই পিন করে রাখবেন, আপনাদের হোয়াটসঅ্যাপটা পিন করে রাখবেন, ওখানে সব আপডেট দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। না বুঝলে আমাদের মেসেজ বা মেসেজ দিবেন, এরপরে আমরা রেসপন্স না করলে কলের ব্যাপারটা আসবে আর কি, চেষ্টা করবেন মেসেজই দিতে। আচ্ছা, আসসালামু জি আলাইকুম আপু। জি আপু কিছু বলবেন আপনারা কেউ, নাকি আমরা শেষ করবো কলটা? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেকক্ষণ ধরে কথা বলতে পারতেছিলাম না, আমার মোবাইলে মিউট অপশনটা একটু ঝামেলা করতেছিল। আহা, আমি আচ্ছা। বেনিস থেকে বলতেছি, জি, মাসুদ আক্তার। আচ্ছা, মাসুদ আক্তার আপা, আচ্ছা ঠিক আছে। জি, কি অবস্থা ধন্যবাদ। আপু? এতক্ষণ এতক্ষণ ছিলেন, পর সবকিছু শুনছেন? এতক্ষণ জি সবকিছু জি শুনতে পারছেন? শুনছি। আচ্ছা। আপনাদের আন্তরিকতা দেখে আসলে অনেকটা ভালো লাগতেছে। আমরাও দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছি, অনেকদিন পরে তো পড়ালেখা জি, এটা শুরু, ভাষাও এরকম পারি না। তবে আল্লাহ দেখা যাক কতটুকু নিয়ে ইনশাল্লাহ। যায়। গ্রুপে থাকতেই হবে, সবাই গ্রুপে অ্যাক্টিভিটি জানাবেন, সকালবেলা উঠলে গুড মর্নিং শুরু করবেন, রাত্রে গুড নাইট দিয়ে ঘুমাবেন, গ্রুপে থাকতেই হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন সহজ করে। ধন্যবাদ আপু। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আপু, তাহলে শেষ করে দিই আপু, অনেকটা সময় হয়ে গেছে, আপুরা একটু যাক, ওকে, আপুরা আসসালামু একটু আলাইকুম, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম আপুরা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ হলো আর কি ওপেনিং ক্লাসটা। কেউ কিছু, আশা আসসালামু করি সবাই আলাইকুম। বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে আপুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ, আসসালামু ওকে, আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফিজ, হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফিজ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।